ফেসবুক ওয়েবে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। নসিম মুমতাহিনা একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। জিত্রিমি ওকে, অল ক্লিয়ার, আমরা শুরু করে দিচ্ছি। তো লাস্ট ক্লাসটাও হচ্ছে আমি একদম কম সময়ের মধ্যে রেখেছি, তোমার মনে হয় 56 বা 57 মিনিটস, 33। তো এমিনের মধ্যে আমরা বেশ কিছু বিক্রিয়া পড়ছিলাম, আমি একটু দেখি তোমাদের মনে আছে কিনা। মূলত 3টা বিক্রিয়া আমরা পড়ছিলাম। তো 1 নম্বর বিক্রিয়াটা কি হবে, এটুক তো সবাই উত্তর দিতে পারবা, সবাই হচ্ছে এগুলো মানে একটু অ্যান্সার করার ট্রাই করবা। বিষয় বুঝছো, অর্গানিক হচ্ছে বারবার লেখা এবং প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। মানে কয়েকবার লিখলে দেখবা অর্গানিক হচ্ছে অনেক ভালো। তোমরা এখন যারা অর্গানিক ক্লাস করছো তোমাদের অনেক সময় কিন্তু, তো এই একটা চ্যাপ্টার আসলে দেখবে পরে গিয়ে যে কী পরিমাণ হেল্প করবে, মানে তোমাকে মানসিকভাবে প্রিপারেশান নিতে। তো একটু দেখো তো, এটা হচ্ছে বিজারক, এখান থেকে অক্সিজেনটাকে নাই করে দিবে। তাহলে অক্সিজেনটাকে নাই করে কি বানাবে, পানি বানাবে, পানি বানাবে। আর এখান থেকে যেহেতু কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে, তাহলে এখানে কি পাবা, CH3CH2 NH2, এর মানে সমকার্বন বিশিষ্ট এমিন পাবা। এরপর এটা দেখো, এটাও হচ্ছে অ্যাসিডের অ্যামাইড, এটার নাম কি, ইথানামাইড, এটার নাম ইথানামাইড। আর এটার নাম কি, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যায়, এটার নাম হচ্ছে কি বেনজামাইড, এবং এটা পরীক্ষার জন্য 5 স্টার দিয়ে রাখো এই কোয়েশ্চেনটা। বেনজামাইটের সাথে জারক প্লাস ক্ষারকের বিক্রিয়া, তাহলে ইথানামাইটের সাথে কার বিক্রিয়া, জারক প্লাস ক্ষারকের। তো এই বিক্রিয়ায় আমরা জানি হচ্ছে ক্ষারক কি করে ফেলে বলো তো, সিওকে খেয়ে ফেলে। সিওকে ও যখন খাই মূলত কোন রূপে খাই, এখানে আসলে জারক ক্ষারক দুইটাই হচ্ছে ইনভলভ থাকে, দুইটা একসাথে কাহিনী করতে করতে এরপর হচ্ছে তোমার ফাইনাল স্টেজে আসে। তো আলটিমেট হচ্ছে যখন রিমুভাল হয়, রিমুভালটা হয় সিও হিসেবে না, এটা মূলত হয় CO2 হিসেবে। তাহলে এখানে কি হয়ে যাবে, CH3NH2, 1 কার্বন কম বিশিষ্ট এমিন, প্লাস কি হবে, সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস সোডিয়াম হ্যালাইড, ধাতু অধাতু দেখলে একটা হ্যালাইড দিয়ে দিবা। তো এখানের মধ্যেও কি হবে, সিও। এইটা যেমন মেকানিজম আগে পড়াতাম পড়াতাম মানে দেখাতাম জিনিসটা হচ্ছে, আলটিমেট এখানে মেকানিজম দেখলে কিন্তু দেখার কোনো দরকার নেই আর কি। সিওটা রিমুভ হয়ে যাবে, গিয়ে কি হবে, 1 কার্বন কম বিশিষ্ট এমিন,
অ্যামাইড থেকে এক কার্বন কম দিচ্ছে, এর মানে কি এনিলিন, বেনজামাইড থেকে এনিলিন। এটা কি হবে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস সোডিয়াম হ্যালাইড। তো এখানে যদি ব্রোমিন দাও দেন এটা কি হবে সোডিয়াম ব্রোমাইড হবে। এই দুইটা বিক্রিয়াকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। আশা করি বুঝে গেছে এবং লেখা হয়ে গেছে মনে হয়। তো দেখো আমি আরো কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি লেখার জন্য। ওকে, আমরা পরের পেজে যাই। 4 নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়াটা তোমাদের পরিচিত। এটা হচ্ছে যদি আমরা সায়ানাইড টু এমিন বানাই, সায়ানাইড টু এমিন, তোদের মনে আছে ওর কথা? এটা হচ্ছে আমি ধরো একটা সাধারণ সংকেত লিখলাম আর সি ট্রিপল বন্ড 10। তো এটাকে যদি আমরা বিচারিত করে দিই, তোমরা পড়ছিলে এটাকে যদি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করো তাহলে পাবা হচ্ছে কি, এটাকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে পাবা অ্যাসিড আর অ্যামোনিয়া। আমি একদম মেকানিজম সহ দেখাইছিলাম। আর যদি এখানে বিচারিত করে দাও তাহলে পাবা হচ্ছে কি, ধরে নাও হচ্ছে পাই বন্ধনগুলো ভেঙে যাবে। আসলে ইট ওয়ার্কস ডিফারেন্টলি, বিষয় বুঝতে পারছো? তাহলে এইখানে যদি পাই বন্ধন ভেঙে যায়, দুইটা পাই বন্ধন আছে, একটা একক বন্ধন হচ্ছে এক ত্রিবন্ধন, তো একটা সিগমা দুইটা পাই। তুমি হিসাব করবো হচ্ছে দুইটা পাই মানে এর দুইটা হাত ফাঁকা হবে, নাইট্রোজেনের দুইটা হাত ফাঁকা হবে। তাহলে কার্বনের সাথে ও ক্ষতিপূরণ দিবে, 4টা হাইড্রোজেনের 2টা দিবে কার্বনকে, 2টা দিবে নাইট্রোজেনকে। তাহলে কি পাবা সমকার্বন বিশিষ্ট এমিন। ঠিক আছে, সমকার্বন বিশিষ্ট এমিন। তো এই বিক্রিয়াটা আমাদের খুব কাজের একটা বিক্রিয়া। যেমন আমি যদি উদাহরণ দিই, এটা হচ্ছে সাধারণ সংকেত, এটাকে বলা হয় সাধারণ সংকেত। আচ্ছা তোমরা একটু বলো তো, এটা তো শক্তিশালী বিজারক জানো এবং এটা হচ্ছে দামি একটা তোমার রিডিউসিং এজেন্ট বা বিজারক। এটা কাজ করে কি দিয়ে? এটা কি মূলত হাইড্রোজেন দেয়? এটা কি মূলত জায়মান হাইড্রোজেন দেয়? এটা মূলত জায়মান হাইড্রোজেন দেয় না, এটা মূলত কাজ করে হাইড্রাইড দিয়ে, হাইড্রাইড H- দিয়ে। গুড। এই যে বাদশা মল্লিক আইডিটা, আমি এক্স্যাক্টলি ওর নামটা ভুলে গেছি, ও মনে হয় অন্য একটা নাম ওর, মাশফিককে দেখছি। তো এখানে কি হবে CH3 CN, তাহলে এখানে যদি আমি বিজারক দিয়ে দিই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, প্রকৃত নাম লিথিয়াম টেট্রাহাইড্রাইড অ্যালুমিনেট, তাহলে এখানে কি হবে সমকার্বন বিশিষ্ট, মানে কার্বন নাইট্রোজেন বন্ধন ভেঙে যাবে। তাহলে এখানের মধ্যে কি পাবো পাই বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভাঙবে না, পাই বন্ধন ভাঙবে। তাহলে এটা হচ্ছে কি নাইট্রাইল যৌগ, ইথেন নাইট্রাইল থেকে ইথেনামিন। সায়ানাইটের নামকরণ আইউপ্যাক নামকরণটা বুয়েট মনে রাখবে, এটা দিবে সায়ানাইটের নামকরণ। যারা যারা পারো না নামকরণ এই পার্টটা পড়ে নিবা, সায়ানাইটের নামকরণ, এটাকে কি বলে নাইট্রাইল। তাহলে এখানে যদি আমি বিজারক দিয়ে দিই তাহলে কি পাবো CH3 CH2 CH2 NH2, সমকার্বন বিশিষ্ট এমিন। তো এই বিক্রিয়াটা আমাদের এত গুরুত্বপূর্ণ কেন? এটা তো আমি আর নয় এমিনের মধ্যে এসে পড়াতাম না, এটা অলরেডি কিন্তু আমরা বলছি একবার। কখন? আমি তোমাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে র্যাক্সের বিক্রিয়ার মধ্যে আমি তোমাদের দেখাইছিলাম। আচ্ছা এই নামই ওর, ওকে লিখা হয়েছে মনে হয়, আমি আরো কয়েক সেকেন্ড দিচ্ছি লেখার জন্য। আমাদের পড়ালেখার মধ্যে আমি একটু মিউট করে দিই, তোমাদের নয়েজ আসলে সমস্যা হবে যারা রেকর্ড ক্লাস করবে। ওকে, দেখো র্যাক্সের বিক্রিয়া আমরা পড়ছিলাম। র্যাক্স হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত আমাদের যে স্ট্র্যাটেজি সাজাইছি আমরা র্যাক্সকে অনেক গুরুত্ব দিছি, অনেকে দেখবে হচ্ছে র্যাক্সকে কম গুরুত্ব দেয়। তো এখানে হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড অথবা অ্যালকোহলীয় সোডিয়াম সায়ানাইটের সাথে যখন বিক্রিয়া দিব তখন যেটা হবে আর সায়ানাইড বা নাইট্রাইল যৌগ পাওয়া যাবে। তো
তো এইটার সাথে এখানে অবজারভেশনটা কি, এখানে কার্বন ছিল হচ্ছে শুধুমাত্র আর এর মধ্যে, আর এখানে কি হয়ে গেছে, নতুন একটা কার্বন আসছে, তাই না? একদম কারো যদি চোখ মানে একটু ভালো অবজারভেশন করে ওই বুঝবে এখানে কি হয়ে গেছে, কার্বন সংখ্যা একটা বাড়ছে। তাহলে র্যাক্স থেকে তুমি কার্বন সংখ্যা একটা বাড়ালা, ঠিক আছে, র্যাক্স থেকে একটা কার্বন সংখ্যা বাড়ালা। এরপর এখানে দুইটাও ছিল, একটা ছিল অম্লীয় আদ্র বিশ্লেষণ। অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে কি পেতা, সিএন এর মধ্যবর্তী জায়গাটা ভেঙে যেত, তাই না? সিএন এর মধ্যবর্তী জায়গাটা ভেঙে যেত, আমি মেকানিজম সহ দেখাইছি। তখন কি হতো, আর সি ডাবল ও এইচ প্লাস কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে। এরপর এখানের মধ্যে ধরো আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলাম, তাহলে এটা কি হবে, এটা হবে বিজারিত হয়ে আর CH2 NH2। এর মানে র্যাক্স থেকে আমরা এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিডও পেতে পারি, র্যাক্স থেকে আমরা এক কার্বন বেশি বিশিষ্ট এমিনও পেতে পারি। বিষবুষ্ট মনে হয় জিনিসটা। এবার আমি তোমাদের আরেকটা বিষয় একটু শিখাবো, কারণ এমিনে যাওয়াটা অনেকে কষ্ট, কারণ এমিন হচ্ছে আমরা একটু কম পড়ি, তো এমিনে যাওয়াটা আমাদের একটু কষ্ট। তো এমিনে কিভাবে যাব আমি আরেকটা ওয়ে তোমাদের শিখাই। বিষবুষ্ট এমিনে কিভাবে যাব আমি আরেকটা ওয়ে একটু শিখাচ্ছি। এটুক হয়ে গেছে মনে হয়। 5 নাম্বার রিয়েকশন। পরীক্ষায় এটা যে খুব বেশি লাগবে আমি তা বলবো না, বাট এই বিক্রিয়াটা হচ্ছে আমার কাছে খুব কাজের। এটা হচ্ছে অ্যালকেন টু এমিন। তো আমরা এমিন প্রস্তুতির সবচেয়ে কমন বিক্রিয়া হচ্ছে অ্যামাইড থেকে, তাই না? এরপরে কমন বিক্রিয়া হচ্ছে সায়ানাইড থেকে, বা র্যাক্স থেকে আমরা কি করতে পারি, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়ে বানাতে পারি। র্যাক্স হচ্ছে আমাদের একটা ভালো ওয়ে সলভ করার জন্য, বা র্যাক্স থেকে অ্যালকোহলীয় সায়ানাইড দিয়ে সায়ানাইড বা নাইট্রাইল যৌগ বানিয়ে দেন আমরা কি করতে পারি, বিজারিত করতে পারি। অ্যালকেন জিনিসটাকে কি বলা হয় তোমরা একদম আগ থেকেই জানো, তাই না? অ্যালকেন জিনিসটাকে কি বলা হয়, এই অ্যালকেন জিনিসটাকে কি বলা হয়, প্যারাফিন। এর মানে হচ্ছে নিষ্ক্রিয়। তো একটা নিষ্ক্রিয় যৌগ থেকে যে বিক্রিয়া করতে চাইছে না, ও থেকেও যদি আমরা এমিন নিয়ে আসতে পারি, এর মানে এটাই তো আমাদের কি বলা যায়, একটা ভালো লেভেলের সাফল্য বলতে পারি। কেমনে একটু দেখো তো, অ্যালকেনগুলা এরা সাধারণত রিয়েকশন করতে চায় না, কারণ এদের বন্ড পোলারিটি নেই, সব সিগমা বন্ড। তো একে যদি আমাদের রিয়েকশন দিতে হয়, এটা হচ্ছে ফোর্সড রিয়েকশন করতে হবে। বিষবস্তু একে জোর করে আমাকে বিক্রিয়া দেওয়াতে হবে। তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম, নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। টেম্পারেচার হচ্ছে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে মূলত দুইটা বিক্রিয়া আমরা শিখে ফেলবো। তখন যেটা হয়, নাইট্রোমূলক দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে নাইট্রো অ্যালকেন উৎপন্ন হয়। বুঝো নেই? নাইট্রিক অ্যাসিডকে আমরা কেমনে ভাগ করতে পারি, OH - NO2 প্লাস এমনে লিখতে পারি বুঝার সুবিধার্থে। তাহলে একটা হাইড্রোজেনের সাথে H প্লাসের সাথে OH মাইনাস গিয়ে কি করবে বলো তো, পানি করবে, আর বাকিটা এসে কি হয়ে যাবে, নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেনকে তুমি কি করবা, 3 প্লাস আরও কয়েকটা বিজারক, আরও বেশ কিছু বিজারক ইউজ করা যায়, ঠিক আছে। 3 প্লাস, এটা কেন লিখছি, এটা কারণ বইয়ের সাথে আমি মিল রেখে লিখছি, যাতে হচ্ছে তোমার খাতাটা কোথাও গেলে হচ্ছে জিনিসটা হচ্ছে সহজে মানে কারো বুঝতে, হ্যাঁ অন্য ওই জিনিসটা করা যাবে কিনা এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না আসে, ঠিক আছে। এখানে হচ্ছে আরও বেশ কিছু বিজারক তোমার কি আছে, ইউজ করা যায় এই জায়গায়। তো 3 প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি পাবো, হাইড্রোজেন জেনারেট করবে। 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পাবো, হাইড্রোজেনটা এসে এখান থেকে কি করে দিবে, নাই করে দিবে CH3 NH2। এই হাইড্রোজেনগুলো এসে অক্সিজেনকে কি বানাই দিল, পানি বানাই দিল। তাহলে নাইট্রোজেনের হাত মুক্ত হয়েছে, এখানে কি হয়েছে, ও হাইড্রোজেন প্রোভাইড করছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অ্যালকেন থেকে তোমার এমিন পেয়ে গেলাম। তাহলে এখানে কয়টা পার্ট তুমি যদি একটু চিন্তা করো, এখানে পার্ট হচ্ছে দুইটা। এই পার্টে মূলত কি হয়েছে, এই পার্টে তোমার হয়েছে অ্যালকেনের নাইট্রেশন, অ্যালকেনের নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সাথে একটা বিক্রিয়া দিছে, নাইট্রেশন হয়েছে, ঠিক আছে, নাইট্রোমূলক যুক্ত হয়েছে। আর এখানে হয়েছে কি বলতো, রিডাকশন বা বিজারণ, রিডাকশন বা বিজারণ। তাহলে অ্যালকেন থেকেও আমরা কি করতে পারি, এমিন বানাতে পারি সমকার্বন বিশিষ্ট। আশা করি বুঝতে পারছো এটা। তো আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের মাথায় জিনিসটা একদম সেট হয়ে থাকবে। এইটুকু আগে একটু লিখে নাও।
তো এটা বললাম, তো এটা এমন না যে তোমার বোর্ড পরীক্ষা, এটা প্রতিদিন বোর্ড পরীক্ষায় বা যে কোনো বোর্ড পরীক্ষায় তুমি এটা কোনোভাবে ভাবতে পারো না যে এই কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেন আমরা শিখছি, মানে আমাদের জাস্ট কি বলা যায়, এমন না যে তো আমরা পরীক্ষায় খালি শুধু যা আসবে তাই শিখবো। তো এগুলো দেখবো হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন বা বিভিন্ন জায়গায় হয়তো কাজে লেগে যেতে পারে এই কনসেপ্টগুলো। লেখা হলে একটু ওয়াই বলবা। ওকে, লেখা হয়ে গেছে। এবার একটু দেখো, আমি আরেকটা রিয়েকশন বলি। রিয়েকশনের আগে আমি একটা উদাহরণ লিখে দিই। ধরো হচ্ছে ইথেন। ইথেন থেকে তোমাকে কেউ জিজ্ঞেস করলো হচ্ছে ইথেন টু ইথাইলেমিন কিভাবে পাবে? তুমি পড়ছো একটা সমস্যায়, কেন? তুমি চিন্তা করো তো, তোমাকে এমন একটা যৌগ দিছে যেটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর ভুক্ত। এর মানে ও হচ্ছে কি, তোমার রিয়েক্ট করতে চায় না, ও হচ্ছে একটু কম রিয়েক্টিভ। ঠিক আছে? প্যারাফিন মানে কি বলতো, নো অ্যাফাইনিটি, ও ওইরকম আসক্তি দেখাবে না। তাহলে CH3, এটার সাথে আমি যখন সালফিউরিক অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, সালফিউরিক অ্যাসিডেরও বিক্রিয়া দেয়, কিন্তু আমি এখানে যেহেতু এমিন বানাচ্ছি, তার টেম্পারেচার কত, 250 to 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বিক্রিয়াটার কথা তোমাদের বইয়ে মনে হয় খুব একটু উল্লেখ করে নাই, হাজারি স্যারের বই আমার তেমন একটা চোখে পড়ে নাই। তাহলে এখানে কি পাবো, নাইট্রোইথেন। এরপর এটার সাথে 3+ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক, এই বিক্রিয়াটা আছে, অ্যারোমেটিকেও ভালোভাবে আছে। বিক্রিয়ায় কি পাবা, CH3 CH2 NH2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি নাইট্রেশন পার্ট, যেহেতু অ্যালকেনের সাথে, সেহেতু এখানে কি হয়েছে বলো তো, হাই টেম্পারেচার ইউজ হয়েছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কি হয়েছে, হাই টেম্পারেচার ইউজ হয়েছে। এরপর এটা হচ্ছে বিজারণ অংশটা। তাহলে এখানে হাইড্রোজেন আসছে, অক্সিজেনটা কই গেছে, অক্সিজেনটা পানি হিসেবে আছে। এখানেও যেমন একটা -H2O দিয়ে দিতে পারো, দরকার নেই, যদি যখন কনভার্সন আসবে তখন এইভাবে দিলেই হবে। মানে রূপান্তর রিলেটেড কোয়েশ্চেন আসবে, এইভাবে দিলে হবে। আরও লিখতে চাইলে -H2O, দরকার নেই, যেমন বুয়েটাও দরকার নেই, কোথাও দরকার নেই। আর মুখে একটু বলে দিতে হয় বোর্ড পরীক্ষায়, ইথেনের সাথে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রো ইথেন উৎপন্ন হয়। এটিকে 3 গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিচারিত করলে ইথাইলেমিন পাওয়া যায়। শেষ। ওকে, হয়ে গেছে মনে হয়। তো এগুলো ছিল হচ্ছে মূলত ওর প্রস্তুতি রিলেটেড যে বিক্রিয়াগুলো। এর মধ্যে আর কোনোটা আসলে পড়ার মতো দরকার নেই, পড়ার দরকার নেই। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার যে বিক্রিয়াটা পড়াচ্ছি, এমিনে কেউ যদি দুইটা বিক্রিয়া বলে যে তুমি শুধু এমিনের দুইটা বিক্রিয়া পড়বা, এমিনের শর্ট সাজেশন দুইটা বিক্রিয়া পড়বা, তাহলে আমি কিন্তু অলরেডি একটা বিক্রিয়া তোমাদের বলে দিছি, হফম্যান ডিগ্রেডেশন, এটা একটা পড়বা, তাই না? হফম্যান ডিগ্রেডেশন এটা একটা পড়বা। আবার হফম্যান ডিগ্রেডেশনের মধ্যে আমরা একটা দেখাইছি, যদি হফম্যান ডিগ্রেডেশন না করে ডিরেক্ট বিজারণ করে দিই, তাহলে সমকার্বন বিশিষ্ট এমিন পাওয়া যায়। তো কেউ যদি বলে যে দুইটা বিক্রিয়া পড়বে, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন আর একটা হচ্ছে এই বিক্রিয়াটা, এমিন প্লাস 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন প্লাস নাইট্রাস অ্যাসিড। তো এই বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট, এর মানে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। ঠিক আছে, এটা কোন অ্যাসিড একটু মুখে বলো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। এটাও কয় স্টার বলো তো, এটাও 5 স্টার বা 10 স্টার দিতে পারো। এই বিক্রিয়ার কাজ কি, এই বিক্রিয়া দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্য করা যায়। এটার কাজ হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্য করা যায়। ঠিক
ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন বুঝতে আশা করি কারো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যামোনিয়া থেকে এদের ধরে নাও জন্ম হলো। তাহলে অ্যামোনিয়া থেকে কয়টা হাইড্রোজেন সরাইছে তার উপর ভিত্তি করে, নাইট্রোজেনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে তার উপর ভিত্তি করে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে বলছি। যদি একটা হাইড্রোজেনকে খেয়ে একটা অ্যালকাইল মূলক আসে 1 ডিগ্রি, ধরো দুইটা হাইড্রোজেনকে খেয়ে দুইটা অ্যালকাইল গ্রুপ আসলো, তাহলে কি হবে 2 ডিগ্রি। ধরো তিনটা হাইড্রোজেনকে খেয়ে তিনটা অ্যালকাইল গ্রুপ আসলো, তাহলে আমরা কি বলতে পারি, এটা 3 ডিগ্রি এমিন। তো আশা করি ভাই যদি স্যাররা জিজ্ঞেস করেন তাহলে তোমার এটা উত্তর দিতে খুব একটা প্রবলেম হবে না। এটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে কি 2 ডিগ্রি এমিন। 4 ডিগ্রি হচ্ছে 2, এখানে নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে কি 3 ডিগ্রি এমিন। ঠিক আছে, 3 ডিগ্রি এমিন লিখছো মনে হয়। এবার নাইট্রাস অ্যাসিড নিয়ে আমি তোমাদের একটা বিষয় একটু বলি। তোমরা যদি অ্যারোমেটিক পার্টে যাও তখনও নাইট্রাস অ্যাসিডের কথা শুনবা। ইন্ডোফেনল টেস্ট নামে একটা টেস্ট আছে ফেনল শনাক্তকরণের, তোমরা এটা আর্কাইভেও পাবা, এরপর তোমাদের লাইভ ক্লাস যখন হবে তখনও পাবা। ঠিক আছে, তখনও হচ্ছে নাইট্রাস অ্যাসিডের কথা শুনবা। নাইট্রাস অ্যাসিড এটা আসলে প্যারাসিটামল প্রস্তুতি একটা রিয়েকশন আছে তোমাদের, ওইখানেও হচ্ছে নাইট্রাস অ্যাসিডের কথা শুনবা। ঠিক আছে, আমি পরের পেজে যাচ্ছি। লিখছো মনে হয় সবাই, একটু দ্রুত লিখতে হবে। এই নাইট্রাস অ্যাসিড নিয়ে আমি তোমাদের একটা ছোট পয়েন্ট বলি। এই নাইট্রাস অ্যাসিড হচ্ছে সাধারণত ল্যাবে পাওয়া যায় না। তোমাকে যদি ভাই কোনো স্যার জিজ্ঞেস করেন বা বুয়েট কোয়েশ্চেন করলো কোন অ্যাসিড ল্যাবে পাওয়া যায় না, নাইট্রাস অ্যাসিড। তো এরকম আরও বেশ কিছু অ্যাসিড আছে যেগুলো আসলে ল্যাবে এভাবে পাওয়া যায় না, তবে নাইট্রাস অ্যাসিডটা গুরুত্বপূর্ণ অ্যাসিড, ল্যাবে পাওয়া যায় না। মানে বুঝছো, আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাব আমরা দেখবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বোতলের মধ্যে রাখছে, বিষয়বস্তু এরকম করে বেশ কিছু অ্যাসিড আমরা পাবো। ইথানোয়িক অ্যাসিড ধরো রাখছে, তাও হইলো। কিন্তু হচ্ছে তোমার কাকে পাবো না, নাইট্রাস অ্যাসিডের কোনো বোতলে আমরা পাবো না যেখানে নাইট্রাস অ্যাসিড আছে। এর মানে এই হচ্ছে রেডিমেড থাকে না, ঘটনা বুঝতে পারছো? রেস্টুরেন্টে যেমন কিছু খাবার হচ্ছে রেডিমেড থাকে আর কিছু হচ্ছে রেডিমেড থাকে না, অর্ডার দিলে এরপর বানাই দিতে হয়। ঠিক সেম হচ্ছে এই নাইট্রাস অ্যাসিড হচ্ছে তোমার কি করতে হবে, যখন লাগবে তোমার বানাই নিতে হবে। বিষয় বুঝছো, একে ল্যাবে পাওয়া যায় না, একে কি করতে হয়, বিক্রিয়া পাত্রে প্রস্তুত করতে হয়। হোয়াই, এখন তুমি জিজ্ঞেস করতে পারো হোয়াই, এর কারণ এটি হচ্ছে অস্থায়ী কারণ। নাইট্রাস অ্যাসিড অস্থায়ী, এটা জারিত হয়ে সাধারণত কিসে পরিণত হয়ে যায়, রেখে দিলে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, অস্থায়ী। তাহলে এটা সলভ কি, তাই নাইট্রাস অ্যাসিডকে বিক্রিয়া পাত্রে প্রস্তুত করতে হয়। বিক্রিয়া পাত্রে প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো বিক্রিয়া পাত্রে কেমনে প্রস্তুত করবা, আমি একটা ধরো তোমাদের দেখাই। এটা ধরো আমার বিক্রিয়া পাত্র, এখানের মধ্যে আমি নাইট্রাস অ্যাসিডের সাথে ধরো কারো বিক্রিয়া ঘটাবো। এটা একটা ধরো সিঙ্ক, বিকার তো হয়নি, এটা একটা সিঙ্ক নিয়েছি, মানে কিছু একটা আর কি। তো এর মধ্যে তুমি কাকে দিবা, দেখো এর মধ্যে তুমি দিবা হচ্ছে নাইট্রাইট লবণ। আমার এখানে দুইটা পার্ট, ওর ভিতরে একটা লাগবে হচ্ছে NO2 আর একটা লাগবে কি H পার্ট। তাহলে নাইট্রাইটের জন্য আমি দিলাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। ঠিক আছে, এই ভিতর দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধরো কি HCl বা সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দুইজনের বিক্রিয়ায় এটা কি পাবো আমরা, নাইট্রাস প্লাস হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। বিক্রিয়া পাত্রের মধ্যে যেই উৎপন্ন হবে সাথে সাথে ও কি করবে, বিক্রিয়া করা আরম্ভ করবে। ওকে আমরা যে মানে দীর্ঘদিন রেখে দিব ওই উদ্দেশ্যে ওকে আমরা বানাচ্ছি না, মানে এই উৎপন্ন হয়ে কি করে ফেলবে বলো তো, বিক্রিয়া করে ফেলবে। এটা মনে হয় আমি আগেও কোনো একটা বিক্রিয়া বলছিলাম তোমাদের, যতটুকু মনে পড়ছে আমার।
ঠিক আছে, এটা হচ্ছে একদম বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কার সাথে বিক্রিয়া পার্থক্য করা হয়, কিভাবে পার্থক্য করা হয়, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। আচ্ছা, এখানে নাসিম একটা কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেনটা দেখতে গেলাম, এটা হচ্ছে মনে হয় এখানে এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড লাগবে কিনা। হ্যাঁ, এখানে নাইট্রিক অ্যাসিড একটু কনসেন্ট্রেশন লাগে, ডাইলিউটেড দিলে হয় না, মানে কম ঘন দিলে হয় না। তো এটা বুঝতে পারছো মনে হয়। একে কি করা হয় বলো তো, নাইট্রাস অ্যাসিডকে বিক্রিয়া পাত্রে প্রস্তুত করতে হয়। ধরো এখানের ভিতর কি করে দিছো তুমি, নাইট্রেট লবণ দিছো, নাইট্রেট লবণ দিছো, এরপর ধরো কি করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছো, ঠিক আছে। এরপর হচ্ছে ওরা কি করবে, বিক্রিয়া করে নাইট্রাস গঠন করবে। ওকে, হয়ে গেছে মনে হয়। তো এবার আমার জানা লাগবে বিক্রিয়াটায় ওরা ডিফারেন্ট আচরণ যে করছে এটা। যেমন আমি ধরো একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম, একটু দেখো, ধরো এটা কি 1 ডিগ্রি অ্যামিন, তাই না, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এখানে কারো কনফিউশন নেই, এখানে নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, একটা অ্যালকাইল গ্রুপই ডিরেক্টলি যুক্ত আছে, এর বাইরে আরও থাকতে পারে, বাট ডিরেক্টলি একটা অ্যালকাইল গ্রুপই যুক্ত আছে। তো এর সাথে তুমি যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও, নাইট্রাস অ্যাসিড নিয়ে আমরা একটা গোপন কথা জানি, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড কি করতে হয় না ডিরেক্টলি ওকে এইভাবে, আমরা এমন না যে হ্যাঁ নাইট্রাস অ্যাসিড আছে এনে বিক্রিয়া, তো এটাকে আমরা কি করে নিব বলতো, বিক্রিয়া পাত্রে প্রস্তুত করে নিব। কেমনে, নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর তোমরা অ্যারোমেটিকে, যে অ্যারোমেটিকের বসের কথা শুনবা, ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণও প্রস্তুত করতে নাইট্রাস অ্যাসিড লাগে। তো একই কনসেপ্ট তোমার আসলে বেশ কয়েক জায়গায়, ফেনলের মধ্যে, ইন্ডোফেনল টেস্টে, প্যারাসিটামল প্রস্তুতিতে, ঠিক আছে। এরপর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম প্রস্তুতিতে এই নাইট্রাস অ্যাসিডের কথা আসবে। তো এটা যেটা হয় একটু দেখো, এখানে ও ভাঙে হচ্ছে এইভাবে, তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে দেখাই, HO মাইনাস NO প্লাস, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি হয়ে যায়, এই NO এর সাথে এই পার্টটা, এই NO এর সাথে আসে হচ্ছে এই পার্টটা, দেখো এই NO এর সাথে আসে হচ্ছে এই পার্টটা, এই পার্টটা এসে কি করে তোমার, এই যে দেখো NO এর সাথে হচ্ছে এই পার্টটা আসে, এসে ওরা তো যা খুশি করুক, আগে এখানে কি এসে যাবে, OH মাইনাস এসে যাবে, এর মানে অ্যালকোহল পাবো। ছিল এমিন, হয়ে গেল অ্যালকোহল। এই এমিনের গন্ধ হচ্ছে মাছের মতো আসতে, সাধারণত ছোট এমিনগুলো না, এর চেয়ে বড় যে এমিনগুলো হয়, এর মানে আরো বড়, এগুলো কি হয়, মাছের মতো আষ্টে গন্ধযুক্ত হয়। বিষয় বুঝতে পারছো, ছিল হচ্ছে এরকম মাছের মতো একটা আষ্ট, কি বলে, মাছের মতো একটা গন্ধ যুক্ত, এর মানে স্মেল যুক্ত একটা জিনিস হয়ে গেছে হচ্ছে কত বলতো আমাদের, কি বলা যায়, দামি একটা বেভারেজ হচ্ছে অ্যালকোহল। বিষয় বুঝছো। তাহলে এখানে কি হয়ে গেছে, এটার সাথে যাবে এটা, আর এখানে আসছে OH মাইনাস, এসে এখানে কি হবে, নাইট্রোজেন আছে কয়টা, দুইটা, একটা N, এখানে একটা N, তাহলে এরা মিলে করবে কি N2 প্লাস, এখানে অক্সিজেন আছে কয়টা, একটা, হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, তাহলে হবে কি H2O। তো 1 ডিগ্রি এমিন হলে আমরা দেখব হচ্ছে নাইট্রোজেন ফর্মেশন হচ্ছে। নাইট্রোজেন আমরা জানি হচ্ছে একটা ইনার গ্যাস, এটা এখানে আমার অবজারভেশন না, ও যে ইনার, বাট ও হচ্ছে কি হবে বলতো, নাইট্রোজেন ফর্মেশন হবে, একটা গ্যাস ফর্মেশন হবে। তো এখান থেকে আমরা বুঝবো হচ্ছে যদি নাইট্রোজেন ফর্মেশন হয়, এটা 1 ডিগ্রি অ্যামিন। বিষয় বুঝতে পারছো, যদি নাইট্রোজেন ফর্মেশন হয় তখন আমরা বুঝে যাব এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় তোমরা একটু মুখে বলো কি হয়, নাইট্রোজেন ফর্মেশন হয়, সাথে কি হয়, এমিন ছিল গন্ধযুক্ত, কেমন, মাছের ন্যায় আসতে গন্ধযুক্ত, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে। ওর সাথে যখন তোমার নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করছে, আমরা কি পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি। অ্যালকোহল হচ্ছে একটা ভালো দ্রাবক, অ্যালকোহল হচ্ছে একটা ভালো সলভেন্ট বা দ্রাবক। সাথে হচ্ছে কি বেভারেজ হিসেবে, যদি এইভাবে তো আর অ্যালকোহল কেউ বানাবে না, মানে এই যে পানীয় হিসেবে যে অ্যালকোহল, ওইটা তো আর কেউ এইভাবে বানাবে না। কেমিস্ট্রি আসলে ওইটা একদম, মানে কোনো কিছু বানাবে না বললেও, মানে অ্যাসোসিয়েট আরও ইয়েগুলো খুঁজতে হয় আর কি। তো একটু দেখো, এবার আমি একটা 2 ডিগ্রি অ্যামিন নিচ্ছি, নাইট্রাস অ্যাসিড দিয়ে দিলাম। নাইট্রাস অ্যাসিডের গোপন কথা কি বলতো, নাইট্রাস অ্যাসিড কি হবে না, ডিরেক্টলি এমনি দেওয়া যাবে না, নাইট্রাস অ্যাসিডের সাথে কি দিতে হবে, মানে ওরে বিক্রিয়া পাত্রে প্রস্তুত করে নিতে হবে। তাহলে সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এবার এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে NO এসে কানেক্ট হয়,
এখানে নাইট্রোজেনের সাথে এটাকে আমি এমনি ভাঙলাম, ঠিক আছে। এখানে হচ্ছে এইচ এর সাথে মূলত যাই হচ্ছে, এখানে এইচ এর সাথে যাই হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে পানি, বিষয় বুঝছো। আর এখানে একটা নাইট্রোসো যৌগ উৎপন্ন হয়, এটা হচ্ছে ইয়েলো কালার একটা অয়েল CH3, এটা ধরো N, আর এখানে কাকে দিলাম, এই CH3টাকে নিচে দিলাম জাস্ট আমরা একটু সুন্দর করার জন্য। তাহলে হচ্ছে এটার কি হাত গেছে না, একটা হাত মুক্ত হয়েছে না, এটা হচ্ছে কি একটা তৈলাক্ত যৌগ উৎপন্ন হয়। এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে অবজারভেশন হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন হলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যামিন হলে এটা একটা নাইট্রোসো তৈলাক্ত যৌগ উৎপন্ন হবে, হলুদ বর্ণের ইয়েলো অয়েল, নাইট্রোসো অ্যামিন ইয়েলো অয়েল। তো 2 ডিগ্রি অ্যামিন হলে আমরা কি পাবো, ইয়েলো অয়েল। 1 ডিগ্রি অ্যামিন হলে আমরা কি পাবো বলো তো, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকবে। এইবার আসি আমরা 3 ডিগ্রি অ্যামিনে। এখানে দুইটা স্টোরি, এটার কাহিনী একরকম হয়েছে, এটার কাহিনী কি হয়ে গেছে, আরেক রকম হয়ে গেছে। তাহলে 3 ডিগ্রি অ্যামিন CH3 and CH3 CH3। তো এটা যদি দিই আসলে আমাদের এটার সাথে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিব, নাইট্রাস অ্যাসিডের গোপন কথা মোটামুটি এখন বুঝে গেছো। এখানে হচ্ছে কে আছে, নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া উৎপন্ন করতে হবে। এটা কিন্তু অ্যারোমেটিকে গেলেও জিনিসটা জানবা, বিষয় বুঝতে পারছো তো। এটার সাথে যখন বিক্রিয়া দিবা, নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দিবা, কার্যত তেমন কিছুই দেখবা না, না তুমি নাইট্রোজেন দেখবা, না হচ্ছে তুমি একটা ইয়েলো একটু অয়েলির ফরম্যাটের ফরমেশন কোনো কিছু দেখবা, অয়েলি কিছু একটা দেখবা। তাহলে এখানে মূলত তুমি কি দেখবা, এখানে হচ্ছে তোমার একটা সল্ট ফরমেশন হবে, এখানে একটা সল্ট ফরমেশন হবে। এখানের মধ্যে দেখো এগুলো সবগুলোতেই তো কি ছিল, মানে সল্ট ফরমেশন কেন, কারণ এখানে তো আর কোনো হাইড্রোজেন নেই, সবগুলাই হচ্ছে মিথাইল আছে। তো এখানে কি হয়ে যাবে, এই নাইট্রোজেনের সাথে 3টা মিথাইল আছে, 3টা মিথাইল আছে। এই নাইট্রোজেন ধরো এইচ প্লাসটাকে ইলেকট্রন দিল, তাহলে এটা হয়ে যাবে কি NH প্লাস। আর এখানে কি আছে, নাইট্রেট মাইনাস, এটা মাইনাস পার্ট হিসেবে অ্যানায়ন হিসেবে আছে। তাহলে এটা একটা কি উৎপন্ন হবে, দ্রবণীয় লবণ উৎপন্ন হবে। মানে যে কার্যত তুমি তেমন কোনো অবজারভেশন পাবা না, এটা দ্রবণীয় লবণ উৎপন্ন হবে, সলিউবল সল্ট। কিছু না হলে, মানে তোমার যদি চোখে পড়ার মতো কিছু না হয়, তখন তুমি বুঝবে এটা 3 ডিগ্রি অ্যামিন। বিষয় বুঝছো, এটা একটা কি হয়, সল্ট ফরমেশন হয়। তো এটুকু একটু লিখে রাখো তো, এই জিনিসটা জাস্ট এই জিনিসটাই তোমার পরীক্ষায় লাগবে। এরপর আমি এখান থেকে একটা কোয়েশ্চেন বাই করছি, কেমনে দিবা। এক ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নাইট্রোজেন উৎপন্ন করে, 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত একটা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, বাচ্চা জিজ্ঞেস করেছে তোমার দুর্গন্ধযুক্ত কোনটা ভাই। এখানে দুর্গন্ধযুক্ত নিঃসন্দেহে অ্যালকোহল হবে না, আর এগুলো তো বলছে তৈলাক্ত, এগুলো না। তাহলে দুর্গন্ধযুক্ত হচ্ছে কারা, এমিন শ্রেণীটা। এমিন শ্রেণীটা একটু মাছের মতো আষ্টে গন্ধ, দুর্গন্ধ না, মাছের মতো আষ্টে গন্ধ, বিষয় বুঝছো, একটা ফিশিয়াস স্মেল আছে। এটা পরীক্ষার জন্য মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এটা মানে মুখস্থ করে ফেলবা। এই জিনিস তোমার লিখতে লিখতে এটা একদম মাথা নষ্ট করে ফেলবা এই জিনিস, বিষয় বুঝছো। অনেকে বুঝে না কোন কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেন যে এত ইম্পর্টেন্ট। তুমি অন্য কোয়েশ্চেন পড়তেছো, হফম্যান ডিগ্রেডেশন খুব ইম্পর্টেন্ট, কিছু না পড়লে এমনি হফম্যান ডিগ্রেডেশন পড়বা আর এটা পড়বা। তো এইবার দেখো, এইটাকে কাজে লাগিয়ে আমি একটা ঘটনা ঘটাচ্ছি। এই বিক্রিয়াকে কাজে লাগাই আমি একটা ঘটনা ঘটাচ্ছি। এটা হচ্ছে কি, ইথাইলেমিন টু ইথানল। ইথাইলেমিন হতে ইথানল কিভাবে পাবে। তুমি দেখো এটা একটা এমিন, তো এমিনের আসলে আমরা ওইরকম বিক্রিয়া পড়ি না, কারণ আমাদের পড়া লাগে না। এই একটা পড়লাম হচ্ছে এমিনের সাথে কি
নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া আরেকটা মানে এই জিনিসটা থেকে আমি এটাকে কাজে লাগাচ্ছি, এটা আরেকটা বিক্রিয়া না, এটা হচ্ছে কি ওইখান থেকে। তো আমরা এখন একটা জিনিস আমি আমার কথাই বলে ফেলছি, এটা হচ্ছে ইথানল হচ্ছে আমরা কি পানীয় হিসেবে ইউজ করি, কি বলে পানীয় হিসেবে মানে বুঝছো তো, ড্রিঙ্কস হিসেবে ইউজ করা হয়। এরপর ইথানল একটা ভালো জৈব দ্রাবক, সব কিছুই মানলাম। আর এই জিনিসটা কি ছিল বলো তো, একটু মাছের মতো গন্ধ। কি অসাধারণ কোয়েশ্চেন, মাছের মতো একটা গন্ধ থেকে তোমাকে বানাতে দিচ্ছে হচ্ছে কত ভালো একটা জিনিস, তাই না? এবার দেখো এটাতে কেমনে বানাবা, এটাতে বানাবা হচ্ছে তুমি জানো এর সাথে এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেয়া হয়, নাইট্রাস অ্যাসিড কি সবসময় পাওয়া যায় এমনি আমি চাইলাম নাইট্রাস অ্যাসিড দিয়ে দিলাম সাথে সাথে, রেডিমেড না জিনিসটা, তো জিনিসটারে কষ্টও না, জিনিসটা বানানো আবার কষ্টও না। তো এটা হচ্ছে কি হবে বলো তো, HCl দিয়ে দিলাম। বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে তুমি ধরো চিকেন খেতে চাইলে ওইটা তো রেডিমেড পাবাই, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো তো রেডিমেড পাবা। মানে বিষয় বুঝতে পারছো? কিন্তু তুমি যদি চাও যে আজকে হচ্ছে কি করবা, উটের মাংস খাবা বা অন্য কিছু একটা খাবা, বিষয় বুঝতে পারছো? তাহলে তো তোমাকে একটু কষ্ট করতে হবে, মানে তোমার তো অর্ডার দিয়ে কোন দিন কি হয় এটা জানে এরপর যাইতে হবে। বিষয় বুঝছো? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো, মানে যে কোনো স্পেশাল বিষয় বুঝতে পারছো, এটা এমন না যে রেডিমেড পাওয়া যায়। তো হচ্ছে বুয়েটের পাশে আগে আমাদের একটা ইয়ে ছিল, আমি যখন বুয়েটে পড়তাম, এখন এই রেস্টুরেন্ট আছে কিনা জানি না, আফতাব রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল। ওইখানে হচ্ছে তোমার সপ্তাহে বিভিন্ন দিন বিভিন্ন কিছু পাওয়া যায়, কোনো দিন হাঁসের এটা ওইটা, মানে অনেক কিছু, মানে ওরা হচ্ছে এই দিন এটা পাওয়া যাবে এরকম বলে দিত। তো যাই হোক, তো একটু দেখো তো এখানের মধ্যে যদি হয় এটা কি হবে, এটাকে এই ক্ষেত্রে আমরা ভাঙবো হচ্ছে, যদি এটা মোটামুটি আমাদের মাথায় সেট হয়ে গেছে, এখানে কি হবে OH মাইনাস এসে এটাকে এ যাবে কার সাথে, এ যাবে এর সাথে, তাহলে এখানে আসবে কি OH মাইনাস, আমরা কি পাবো ইথানল। এই যখন এর সাথে আসছে এর মধ্যে নাইট্রোজেন কয়টা হচ্ছে 2টা, আর আমরা কি পাবো পানি পাবো। আশা করি বুঝে গেছে। এখন আমি ধরো আরো তোমাদের পড়ানোর জন্য আরো একটা সিমিলারিটিস দেখাই এই বিক্রিয়াটা, কারণ অ্যারোমেটিকও পাবো, তো আরেকটা সিমিলারিটিস তোমাদের আমি দেখাচ্ছি। হয়ে গেছে মনে হয় এটুকু লেখা। তাহলে ইথাইলিয়াম ইন্টু আমরা কি পেলাম ইথানল, জাস্ট একটা সিমিলারিটিস তোমাদের দেখাচ্ছি। আমরা যেমন এলিফেটিক এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করলাম, এলিফেটিক অ্যামিনে CH3CH2NH2, ঠিক আছে, এর সাথে কার বিক্রিয়া দিয়ে দিলাম, নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিয়ে দিলাম। অ্যারোমেটিক অ্যামিনো, ধরো কেউ আমরা এটা শিখলাম, তো কেউ আমাদের টেস্ট করতেছে আমাদের শিকার দৌড় কতটুকু, ও আমাদের কি দিয়ে দিল, নাইট্রাস অ্যাসিড দিয়ে দিল। তো নাইট্রাস অ্যাসিড নিয়ে কাহিনী মোটামুটি সবার জানা হয়ে গেছে, এখানে কি থাকতে হবে সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা দিয়ে দিল। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হচ্ছে এখানে NH2 সরে যাবে, এখানে কি পাবো আমরা অ্যালকোহল পাবো, এখানে NH2 কি হয়ে যাবে সরে যাবে, সরে এখানে কি আসবে অ্যালকোহলীয় ফাংশনাল গ্রুপ আসবে, এর মানে CH3CH2OH। তাহলে NH2 যে সরবে, NH2 H অক্সিজেনের সাথে কি করবে পানি বানাবে, আর সাথে কি হয় বলতো নাইট্রোজেন ফরমেশন হয়, 1 ডিগ্রি অ্যামিন নাইট্রোজেন ফরমেশন হয়, এই একটা বিক্রিয়া তোমার ভালো লাগবে। তাহলে অ্যারোমেটিকেও কি হবে, অ্যারোমেটিকেও হচ্ছে এই মাথাটা কেটে যাবে, বেঞ্জিন বলয়ের উপরে যে মাথাটা আছে ওইটা কেটে যাবে নাইট্রাস অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দিবা, তাহলে কেটে এখানে কি আসবে বলতো অ্যালকোহল আসবে OH, প্লাস কি পাবা সেম জিনিস পাবা, এই নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন মিলে N2 হবে, প্লাস কি পাবা পানি পাবা। এর মানে ইথাইলেম ইন্টু ইথানল পাচ্ছি, এনিল ইন্টু আমরা কি পাচ্ছি ফেনল, এনিলিন থেকে আমরা কি পাচ্ছি এনিলিন থেকে ফেনল পাচ্ছি। ঠিক আছে, এখানে সবচেয়ে মজার বিষয়টা ঘটে, সেম বিক্রিয়া আমি আরেকবার লিখলাম, ঠিক আছে সেম বিক্রিয়া আমি আরেকবার লিখলাম,
দেখো সেম বিক্রিয়া আমরা আরেকবার লিখলাম, বাট এখন একটা কন্ডিশন দিয়ে দিলাম এখানে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মানে এটা বরফের ভিতরে এই ঘটনাটা করতে হবে। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটা আমাদের মেনটেন করা খুব জটিল একটা প্রসেস, মানে আইস বাথ নিয়ে এর মানে বরফের মধ্যে বসাই এরপর আমি ল্যাবে এই জিনিসটা করতে পারবো, তাই না? 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্রিক্ট। তাহলে এলিফ্যাটিক অ্যামিনের সাথেও নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়, অ্যারোমেটিক অ্যামিনের সাথেও নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় কী পাওয়া যায় বলো তো? অ্যালকোহলই পাওয়া যায়। তো এবার একটু দেখো, তো এটা আসলে এর মাথাটা কাটাটা খুব একটা সহজ ছিল না, নাইট্রাস অ্যাসিড এই কাজটা সহজে করে ফেলছে। এটা তুমি আসলে দেখবা, তুমি যদি এখানে অন্য কিছু আনতে চাও, যেমন ধরো তুমি এখানে ক্লোরিন আনতে চাইলা বা আর কিছু আনতে চাইলা, তখন দেখবো হচ্ছে এখানে আসলে বেশ কিছু জিনিস দেয়া লাগে। তো এখানে মূলত হচ্ছে এটা তুলনামূলক অনেক ইজিলি এই কাজটা হয়ে যাচ্ছে ফেনল। তো এইবার একটু দেখো, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দিয়ে দেয় তখন আর এটা পাওয়া যাবে না, তখন যেটা পাওয়া যাবে এটা হচ্ছে অ্যারোমেটিকের বস। যদি 0 to 5 স্ট্রিক্ট মেনটেন করা হয়, যদি টেম্পারেচার উল্লেখ না থাকে তাহলে হচ্ছে ফেনল। ফেনলও অবশ্যই অসাধারণ একটা জিনিস, ফেনলও অবশ্যই, ফেনলকেও তুমি হেলাফেলা করতে পারবে না, ফেনলও হচ্ছে অসাধারণ একটা জিনিস। কিন্তু এখন যেটা পাওয়া যাবে এটা হচ্ছে আরো বস, ঠিক আছে? এখন যেটা পাওয়া যাবে এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর মানে ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে অ্যারোমেটিকের বস, ঠিক আছে? বস অফ অ্যারোমেটিক বেনজিন, বেনজিন, জাস্ট আমি সিমিলারিটিটা দেখানোর জন্য, কারণ এটা নিয়ে তো ইয়েতে পড়বা, ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডাইএজো, ডাইএজো এই শব্দের মানে কি? ডাই মানে হচ্ছে দুই, এজো মানে হচ্ছে নাইট্রোজেন, এর মানে এখানে কে আছে বলতো? দুইটা নাইট্রোজেন আছে, ঠিক আছে? এখানে ডাইএজো মানে কি বলতো? এবার মুখে বলো ডাইএজো, ডাইএজো, ডাইএজো মানে হচ্ছে কি? দুইটা নাইট্রোজেন আছে। তাহলে এটা কি বলতো? বস অফ অ্যারোমেটিক, অ্যারোমেটিকের বস। এখান থেকে হচ্ছে অন্য কিছু বানানো খুব সহজ। তাহলে এলিফ্যাটিকের বস আমরা গ্রিক নাট পড়ছি, কেন আমরা এটা পড়ি নেই? তো এটা হচ্ছে এখানে গিয়ে শিখবা, আমি এখন একটু বলে দিই। কারণ এলিফ্যাটিকে হচ্ছে এই লবণটা উৎপন্ন হয় না। এই যে ডাইএজো দেখছো, এটাকে স্টেবল করতে এর ভিতর দেখবে ইলেকট্রন আর ইলেকট্রন আর ইলেকট্রন, যার বেশি টাকা পয়সা ওর স্টেবল হওয়াটা খুব কষ্ট, বিষয় বুঝছো? ও হচ্ছে মানে শান্তি বুঝে পাচ্ছে না। এই যে দেখো, তো এর ঠান্ডা করার জন্য এখানে বেঞ্জিন বলাই আছে। বেঞ্জিন বলাই কি করে বলো তো? এর টাকা পয়সা নিয়ে একটু রেজোনেন্স ঘটায়, ও একটু ঘুরাই, ও একটু ঘুরাই, মানে ওর যত তেল এর দেখবে আরো বেশি তেল, আসো মানে একটু ঘুরাই, বিষয় বুঝছো? টানাটানি করবে, ঘটনা বুঝছো? ফলে জিনিসটা হচ্ছে অ্যারোমেটিক স্টেবল হয়। কিন্তু এখানে কি তোমার টানাটানি করার মতো কেউ আছে? এলিফেটিকে কি কি তোমার কেউ আছে বেঞ্জিন বলে এর মতো? তো বুঝতে পারছো এটা খুব কনসেপ্টের একটা ক্লাস। তো একটু দেখো এখানে কি তোমার কেউ আছে যে জিনিসটা হচ্ছে ওর কি করবে? ডাইএজোকে টানাটানি করবে, ইলেকট্রনটাকে টানাটানি করার মতো আসলে কেউ নাই, বিষয় বুঝতে পারছো? সেই জন্য কি হয়, এলিফেটিকে আর ডায়াজোনিয়াম বস নামে কোনো বস আসে না, গ্রিক নাটেই কাহিনী শেষ। এলিফেটিকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ে স্ট্রেট অ্যালকোহল পাবো, অ্যারোমেটিকে অ্যালকোহলও পাবো নাইট্রাসের সাথে বিক্রিয়ে, আবার নাইট্রাসের সাথে বিক্রিয়ে ডায়াজোনিয়ামও পাবো। কিসের ভিত্তিতে? কন্ডিশনের ভিত্তিতে। যেমন এখানে টেম্পারেচার হচ্ছে একটা কন্ডিশন, এই ডায়াজোনিয়াম হচ্ছে এতই অস্থিতিশীল, এর দেখো এ স্টেবল করছে। আমি বললাম যে বেঞ্জিন বলাই এই ডাইএজোকে, এর মানে দুইটা নাইট্রোজেন N2, এখানে ইলেকট্রনের ঘাটে, তো এটাকে স্টেবল করছে। এরপর আমি যখন হিট দিব এটা থাকতে পারে না, এটা ভেঙে কি হয়ে যায়? ফেনলে পরিণত হয়। মানে আমি যদি এটাকেও হিট দিই এটা ভেঙে কিসে পরিণত হয়ে যাবে? ফেনলে পরিণত হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে অ্যারোমেটিকে পড়বা, আমি জাস্ট এখন কনসেপ্টটা একটু বলে দিলাম, এই জিনিসটা এখানে যে পড়বা। ইভেন এটাকেও যদি হিট দেওয়া শুরু হয় প্রায় 30-40 ডিগ্রি সেন্টিগ্রেডে, পুরোটাই কিসে পরিণত হয়ে যায়? ফেনলে পরিণত হয়ে যায়। মানে এই হচ্ছে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড স্টেবল, এটুকু লিখে রাখো একটু। দুই বসের মধ্যে কোনটা বেশি সেরা? এটা বলতে গেলে আসলে একটু ঝামেলার আর কি। গ্রিক নাট এলিফেটিকের বস, গ্রিক নাট অ্যারোমেটিকও বস, খারাপ না, বিষয় বুঝতে পারছো? এর হচ্ছে এলিফেটিক এক্সিস্টেন্স নাই, এর শুধুমাত্র কিসে আছে? অ্যারোমেটিক। আমার মনে হয় গ্রিক নাট যত যাই বলি হিসেব নিকেশ একটু আগায় থাকবে, বিষয় বুঝছো? বাট এটাও হচ্ছে অসাধারণ একটা জিনিস, মানে এটাও হচ্ছে বস। অ্যারোমেটিকের বস হচ্ছে এই, অ্যারোমেটিকে তুমি গ্রিক নাটকে বস মানতে পারবে না, বস হচ্ছে এই মানে তুমি যদি রূপান্তর করো এখান থেকে তুমি দেখবে কত সহজে বিভিন্ন কিছু বানাই ফেলছো। এই দেখো সামান্য একটু হিট দিছো ফেনল বানাই ফেলছো, এর থেকে বেঞ্জিন বানানো যায়, এর থেকে সায়ানো বেঞ্জিন বানানো যায়, মানে থেকে বেঞ্জিক অ্যাসিড, মানে সবই বানানো যায় চাইলে এর থেকে। তো অ্যারোমেটিকের বস আসলে ওই।
ঠিক আছে, এটুকু লিখা হয়েছে মনে হয়। তা আমি আরেকটা বিক্রিয়া একটু তোমাদের পড়াই দিই, তাহলে আমাদের এমিনটা খুব ভালোভাবে হয়ে যাবে। তোমারও যদি বলা হচ্ছে কেউ 3 নাম্বার বিক্রিয়া পড়বি, মানে এমিন থেকে 3টা বিক্রিয়া পড়বি, মানে বেশি না, 3টা বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন পড়লাম, এমিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া পড়লাম, আর একটা বিক্রিয়া আমরা পড়বো। এই বিক্রিয়া পড়ার আগে আরেকটা বোনাস বিক্রিয়া পড়াই দিচ্ছি, যেটা আসলে তোমার লাগে না তেমন একটা। হাজারি স্যার কেন জানি আমার চোখে পড়ে নাই, গুহ স্যারও তো চোখে পড়লো বলে মনে হলো না। একটু দেখাই, এটা হচ্ছে কোনো কোনো জায়গায় এটা পাবা অ্যাডমিশনে। বুয়েটে ধরো এটা নিয়ে একটু মাথা ব্যথা হতে পারে। বুয়েটের এমিন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্যকরণের আরেকটা বিক্রিয়া আছে। 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন, এটাও হচ্ছে এদের পার্থক্য করা যায়। আমি কি আগে শনাক্ত করো লিখছি? যদি শনাক্ত করো লিখে থাকি তাহলে এটা বলবো হচ্ছে শনাক্ত মানে আইডেন্টিফাই, তিনটার মধ্যে এই তিনটাকে পার্থক্য করবো আর কি। 3 ডিগ্রি এমিন প্লাস বেনজিন সালফোনিল ক্লোরাইড, বেনজিন সালফোনিল ক্লোরাইড। ঠিক আছে, বেনজিন সালফোনিল ক্লোরাইড জিনিসটা কি, গত বছর আমি ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা খুব সুন্দর মতো পড়াইছি। এটা হচ্ছে কি SO2Cl, বেনজিন সালফোনিল ক্লোরাইড। যেমন এটার নাম কি বলতো, বেনজিন, এই বলো এর নাম কি, একটু মুখে বললে এগুলো দেখবা মাথায় থাকে। ঠিক আছে, ছোট ছোট করে বলো। এটা হচ্ছে কি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আর এটার নাম কি বলতো, বেনজিন সালফোনিল ক্লোরাইড। এমনি করে তুমি পড়তে পারো, বেনজিন সালফোনিল ক্লোরাইড। তো এই জিনিসটা আমরা কোথা থেকে পেতে পারি, এই রিয়েজেন্ট, এটাকে বলা হয় হিন্সবার্গ টেস্ট, এটাকে বলা হয় হিন্সবার্গ টেস্ট। এটা দিয়ে কি করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন পার্থক্য করা হয়। এটার কাজটা কি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন। এটাকে কি আমি 5 স্টার বলছি? এটা এমন না যে তুমি প্রতি পরীক্ষায় গেলা এটা আসবে, এসিএস পরীক্ষা, উদ্বাস পরীক্ষা, যত পরীক্ষা, কলেজ পরীক্ষা, এমন না যে এটা সব পরীক্ষায় আসবে। এটা 100 জায়গায় পরীক্ষা দাও, এক জায়গায় আসবে। বিষয় বুঝতে পারছো, 100 জায়গায় পরীক্ষা দাও, এক জায়গায় আসবে। এখন এই এক জায়গাটা যদি বুয়েট তোমার সময় হয়ে যায় বা মেডিকেল তোমার জায়গায় হয়ে যায়, তাহলে তো তুমি কোপ, আর না হয় হচ্ছে বুঝতেই তো পারছো। কারণ বিষয় বুঝছো, এই কোয়েশ্চেনগুলো হচ্ছে নট ফর অল। এটা হচ্ছে যারা হচ্ছে কি বলা যায়, মানে কাহিনী করতে চাই, বিষয় বুঝছো, ওদের জন্য। তো এবার দেখো তো এই জিনিস কেমনে বানাবো, আমি এটা বোনাস হিসেবে দেখাচ্ছি, এটা তোমাদের লাগবে না। এটা হচ্ছে বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড। ধরো আমি হচ্ছে বেনজিন থেকে কি বানালাম, অ্যারোমেটিকে গিয়ে এটা জাস্ট এমনে দেখাচ্ছি, এটা লাগবে না, এটা এমনে দেখাচ্ছি। ধরো বেনজিন থেকে আমি কি করে দিলাম, বেনজিন সালফোনিক অ্যাসিড বানালাম। এর সাথে কার বিক্রিয়া দিলাম, PCl5। PCl5 আমাদের পছন্দের একটা জিনিস। PCl5 এর কাজ তোমরা মনে হয় দুনিয়ার বুকে দেখে আসছো, দুনিয়ার যত জায়গায় OH থাকে ও OH কে খেয়ে ফেলে। তাহলে এর ভিতরও নিঃসন্দেহে OH আছে। এর ভিতরে কি আছে দেখো তো, একটা হাইড্রোজেনের সাথে একটা OH যদি ও খেয়ে ফেলে, PCl5 হচ্ছে OH কিলার বা OH লাভার। ও হচ্ছে OH কে বাইর করবে, ওর কাজ হচ্ছে দুনিয়াতে OH কে খোঁজা। তো এর ভিতরে একটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে যদি ও খেয়ে ফেলে, তাহলে এখানে কি থাকে, SO2Cl। ঠিক আছে, প্লাস কি পাবো বলো তো, POCl3 প্লাস HCl। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এই যৌগটা পেয়ে গেলাম, আমাদের রিয়েজেন্টটাকে পেয়ে গেলাম। হ্যাঁ, টপার্সের জন্য। এটাকে আরো ভেঙে দেখালে তোমরা বুঝতে, এখানের ভিতর যে OH আছে এটাকে ও কি করে ফেলছে, খেয়ে ফেলছে। এটা হচ্ছে কি বেনজিন, এটা হচ্ছে কি বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন আমরা সালফোনেশন করছি। ঠিক আছে, এটাকে কি পাইছি, সালফোন, এগুলো শিখবা। বেনজিন বলে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন একটা রিঅ্যাকশন, অ্যারোমেটিক পার্টে শিখবা, বেনজিন সালফোনিক অ্যাসিড। এখান থেকে আমরা কি পেলাম, PCl5 এর সাথে যখন রিঅ্যাকশন দিলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড হয়েছে মনে হয়। এবার আমি কি করছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন নিলাম। ধরো আমি একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম, এটারেই নিলাম, যাও এটারেই নিলাম, তাহলে এটারে শোয়াই দিলাম।
আমার রিয়েজেন্টটারে আমি কি করলাম, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডকে আমি এমনি শোয়াই দিলাম। ঠিক আছে, শোয়াই দিলে এবার দেখো কি কাহিনী হবে, এই দুজনকে যখন ঘটনা ঘটাতে দিলাম, এটা কি করবে, কই সিএল সিএল এর সাথে একটা ইস চলে যাবে। তাহলে কি কাহিনী হচ্ছে, SO2 এখানে আসবে কি NHCH3। 2 ডিগ্রি অ্যামিন যদি নিই, হাইড্রোজেন হচ্ছে কি হ্যালোজেন ক্লোরিন লাভার। ঠিক আছে, ক্লোরিনের লাভার কে কে আছে বলো তো, সোডিয়াম আছে, হ্যালোজেন আছে। তো এখানে আবার কি করলাম, বেনজেন সালফোনিল ক্লোরাইডকে এমনি শোয়াই দিলাম জাস্ট দেখার সুবিধার্থে। তাহলে এখানে কি হবে, এইচ এর সাথে সিএল কাটা, তাহলে কি পাবা CH3 বলে আগে এর লিখি, সমস্যা। তাহলে SO2 ওর সিএলটাকে নিয়ে গেল হাইড্রোজেন HCl হিসেবে, তাহলে এখানে আসছে কি NCH3CH3। ঠিক আছে, প্লাস কি হবে HCl, প্লাস কি হবে HCl ধরো দিলাম। এবার এটারে কি বানালাম, 3 ডিগ্রি অ্যামিন, এরে ধরো আবার এখানে শোয়াই দিলাম। এটার নাম কি, মুখে একটু বলো, বেনজিন সালফোনিল ক্লোরাইড। সালফোনিল ক্লোরাইড। তো এবার একটু দেখো, এর যে হ্যালোজেনকে, হ্যালোজেনের জন্য তো হ্যালোজেন লাভার লাগবে তাই না, সিএল এর জন্য। তুমি একটু দেখো তো এখানে কি কোনো সিএল আছে, এখানে কি কোনো সিএল বলছি, এখানে কি নাইট্রোজেনের সাথে কোনো এইচ আছে যেটা সহজে চলে যেতে পারবে, নাইট্রোজেনের সাথে কানেক্টেড এইচটা নাইট্রোজেন তো এটা না হয়ে যেতে পারতো, এখানে কি যাওয়ার মতো কোনো এইচ আছে, নাই। তাহলে এখানে কি হবে বলো তো, ওর কোনো লাভার না থাকে, নো রিয়েকশন, নো রিয়েকশন। তাহলে 3 ডিগ্রি অ্যামিন হলে এই বিক্রিয়া কি করবে, 3 ডিগ্রি অ্যামিন হলে কোনো প্রকার চেঞ্জ দেখাবে না, বিষয় বুঝতে পারছো, কোনো প্রকার বিক্রিয়া করবে না। এবার একটা বিষয় আছে, অনেকে এটা মিস করে যায়, তো বলছি যখন এটা একটু বলে ফেলি, 3 ডিগ্রি বিক্রিয়া করবে না, 2 ডিগ্রি বিক্রিয়া করবে, 1 ডিগ্রিও তো বিক্রিয়া করবে। তাহলে এই দুইজনকে ডিফারেন্সিয়েট কেমনে করবা, 1 ডিগ্রিও তো বিক্রিয়া করবে, 2 ডিগ্রিও ধরো বিক্রিয়া করছে, তাহলে এই দুইজনকে ডিফারেন্সিয়েট কেমনে করবে, কই লিখবো, বুঝতে পারছি কই লিখবো। এটা দেখো, এটারে যদি, এটার জন্য আমি এর দিকে একটু মনোযোগ দিয়ে তাকালাম, এই দুইটার দিকে, দুইটার মধ্যে একটা তফাৎ আছে। এই তফাৎ হচ্ছে এখনো, এখনো দেখো এটার সাথে একটা হাইড্রোজেন আছে, এটার সাথে কোনো হাইড্রোজেন নাই। সেজন্য আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব, আমি তো আর দিনে এগুলো আগে দিয়ে ফেলছে, তাহলে এখানে কি হবে, এখানে হাইড্রোজেন না থাকায় ওএইচ এর সাথে কাহিনী করার মতো কেউ নাই, তাহলে এটা কি হবে বলো তো, নো রিয়েকশন, নো রিয়েকশন। আর এই জিনিসটা কি হয়ে যাবে বলো তো, তোমার OH এর সাথে গিয়ে পানি করবে, আর এখানে আসবে Na+, এর মানে টোটাল জিনিসটা দ্রবণীয় হয়ে যাবে। এর মানে আগে অদ্রবণীয় ছিল, তাহলে CO2, এরপর কি N, এখানে কি আসছে CH3, এখানে আসলো হচ্ছে Na+, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায়, মানে এই দুইটাই তো সেম বিক্রিয়া করছিল, তাহলে এই দুইটা তফাৎ করবো, অনেকে এইটুকু লিখে বসে থাকে 3 ডিগ্রিতে এই দুইটি বিক্রিয়া করছে, তো কি এই দুইটার তফাৎটা কেমন হবে, যদি সোডিয়াম এই দুইটার সেম টাইপ সিমিলার টাইপ রিয়েকশন দিছে, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই দ্রবণটা দ্রবণীয় হয়ে যায়, তখন হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন, আর যদি এটা কোনো কাহিনী না ঘটে, এর মানে কোনো আলাদা অবজারভেশন না পাই, দেন এটা হচ্ছে কি বলতো 2 ডিগ্রি অ্যামিন। বুঝতেই পারছো এটা আসলে কি বলা যায়, টপারদের জন্য এই জিনিসটা, এবং খুব সুন্দর একটা জিনিস কিন্তু, ইভেন নাইট্রাস অ্যাসিডের চেয়ে এটা এটা বেশ ভালো মনে হয় আর কি সব। একটু লিখে নাও একটু। ওকে, লিখা হয়ে গেছে তাহলে।
এবার আমরা তাহলে কনভার্ট করা শুরু করে দিই। আমরা কিছু কনভার্সন পড়ি। 50 মিনিট হলে কেন জানি আর পড়াতে ইচ্ছে করতেছে না, মানে অনলাইনে এই একটা সমস্যা হয়েছে। 50 মিনিট হলে মনে হয় যে না, অনেক পড়াই ফেলছে, তোমাদের কষ্ট হচ্ছে। তো একটু দেখি, তোমাদের মনে হয় এই সাইকেলের ক্লাসগুলো এতই ছোট ছিল। গত 24 ব্যাচে যখন ক্লাস নিয়েছিলাম 2 ঘন্টা, 2.5 ঘন্টা এলিফেটিক পার্ট, অ্যারোমেটিক পার্ট অনেক ছোট ছিল। অ্যারোমেটিক পার্টের সময়ই আমার বোধোদয় হয়েছে যে না, বড় ক্লাস নিয়ে লাভ নাই, ছোট ছোট ক্লাসে ভালোভাবে পড়ানো, মানে পড়ানোটাই হচ্ছে ভালো। তো হচ্ছে এলিফেটিকে ছিল কি তোমার 2 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, এরকম ক্লাস অনেক ছিল। পরে মনে হয় লাস্টে মানে অ্যারোমেটিকে গিয়ে বুঝবো হচ্ছে ক্লাসগুলো কত ছোট নিছে। আর তোমাদের মনে হয় এটা পুরোটাই হচ্ছে কি তোমার ওই যে সব ক্লাস 1 ঘন্টা 50 মিনিট, 55 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, মনে হয় ম্যাক্সিমাম এরকম ছিল আমার জানা মতো। আমি মানে 1 ঘন্টার উপরে খুব বেশি দিন যাইনি, ঠিক আছে। তবে আমার মনে হয়েছে এটা ভালো আর কি, এই জিনিসটা আমি যেটা করছি এটা ভালো করছি, খারাপ করছি মনে হয় না আমার, ভালো। মানে এটা নিয়ে আমার মানে এমন না যে আমি ফাঁকি দিছি, এটা হচ্ছে আমার ভালো একটা ইয়ে যে আমি বুঝতে পারছি যে না, ক্লাসগুলো একটু ছোট নিলে তাহলে সুবিধে তোমাদের জন্য। কিন্তু পড়াইছি কিন্তু আবার মানে সেম আরো বেশি পড়াইছি কিছু ক্ষেত্রে। তো এবার আসো, এবার আমরা হচ্ছে কনভার্সনের মধ্যে আসি। ওদের অনেক কিছুই পড়াইছে ওদের। তো একটু দেখো, আর সি ডাবল এইচ শুরু করছি আমি এই জায়গা থেকে। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে এটা একটা ফাংশনাল গ্রুপ। এখান থেকে যদি একটা অক্সিজেনটাকে আমরা নাই করে দিতে পারি, একটা অক্সিজেনকে যদি আমরা নাই করে দিতে পারি, আমরা কিসে চলে যাই? অ্যালডিহাইডে চলে যাই। তো অক্সিজেনকে নাই করে দেয়া মানে মানে আমি যদি এখান থেকে একটা অক্সিজেন খেয়ে ফেলি, তুমি ব্যাপারটা বুঝো, আমি ধরো এখানে একটা অক্সিজেন কি করে ফেলি, একটা অক্সিজেনকে নাই করে দিই, তাহলে আমি কি কোষ পাবো বলো তো? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ পাবো, মানে একটা চান্স আছে, তাই না? তো এটা কি করছে? অক্সিজেন নাই করা মানে হচ্ছে বিজারণ। আবার এর মধ্যে যদি আমরা একটা অক্সিজেন ঢুকাতে পারি, তখন আমরা কি পাবো বলো তো? আরেকটা অক্সিজেন আসলে এর মানে কি হবে? অ্যাসিড হবে, এর মানে জারণ। বিষয় বুঝছো? জারণ এবং বিজারণ, একজনকে বিচারিত করছে, আরেকজনকে কি করছে? জারিত করছে। সিমিলার, তাহলে এই দুষ্টামি যখন এর মধ্যে করছো, এই দুষ্টামি এর মধ্যে একটু করে দেখো, তাহলে এর মধ্যে করলে কি দাঁড়ায়? ধরো এর মধ্যে তুমি কি চিন্তা করলা, অক্সিজেনকে নাই করতে পারছো, তুমি যত চিন্তা করলে যে এর ভিতর আরো হাইড্রোজেন ঢুকাই দেখি, বিষয়বস্তু হাইড্রোজেন ঢুকিয়ে দেখি কি কাহিনী হয়। তো এখানের মধ্যে কি আছে? সিও ডাবল বন্ডে আছে। এটা দেখবা যে পাই বন্ধনটা ভেঙে এটা কি হয়ে যায়? ওএইচ, এটা হয়ে যায় সিএইচ টু, এর মানে হয়ে যায় অ্যালকোহল। বুঝো নাই? ধরো হচ্ছে সিওএইচ আছে, এর ভিতর হাইড্রোজেন আরো ঢুকাতে গেলা, তাহলে হাইড্রোজেনটা কই ঢুকতেছে? ধরো হাইড্রোজেন আরো ঢুকাতে গেলা, তাহলে এই পাই বন্ধনটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, তাহলে কি হয়ে যাবে? অ্যালকোহল ফাংশনাল গ্রুপ এসে গেছে, মানে ওদের চেহারাগুলোর মধ্যে একটা ভালো পরিবর্তন আসছে। হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন সাউন্ড আছে মনে হয়।
অফিসের হচ্ছে ওই যে স্মার্ট বোর্ডটা যেটা অফলাইন নিয়ে আর কি, ওটা একটু কালকে ঝামেলা করছিল, ক্লাস নিতে ভালোই পেন খাওয়া লাগছে। তো এটা বুঝতে পারছো মনে হয়। এবার আমি তোমাদের একটা মজার বিষয় বলি, এটুক যদি তুমি বুঝো, তোমার এখানে খুব পছন্দের একটা বিক্রিয়া আছে, তুমি ওই বিক্রিয়াটা করে ফেলো, যেটা হচ্ছে আমি একদম ফার্স্ট ক্লাস বা এরকম 1-2 নম্বর ক্লাসের মধ্যে এই জিনিসটা আমি তোমাদের বলছিলাম। এটা হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশন, তোমাদের মনে পড়ছে? যদি তুমি দেখো যে অ্যালডিহাইড আছে, তাহলে তোমার হাত নিষ্পিস করবে কিসের জন্য বলো তো? একটা বিক্রিয়া ঘটানোর জন্য, যার ফলে ও কিসে চলে যেতে পারে? অ্যালকেনে চলে যেতে পারে। যার ফলে ও কি হয়ে যেতে পারে দেখো তো? অ্যালকেনে যেতে পারে। তাহলে এখানে তুমি কি দিচ্ছ? জিঙ্ক প্লাস জিঙ্ক অ্যামালগাম। তোমাদের মনে আছে এটাকে কি বলে? এটাকে পড়া হয় জিঙ্ক মার্কারি না, এটা মূলত হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। বিষয়বস্তু এটা হচ্ছে একটা সংকর, সংকর মানে হচ্ছে মিশ্রণ, দুইটা জিনিসের মিশ্রণ হচ্ছে কি অ্যালয় বা সংকর। তো অ্যামালগাম এটাকে একটা দ্রবণ হিসেবেও তুমি বলতে পারো, জিঙ্ক অ্যামালগাম। যদি মানে এরপর হচ্ছে কি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। অথবা আমি ধরো করলাম কি উলফ কিশনার রিডাকশন। তোমাদের আমি এইটার বিক্রিয়া খুব সুন্দর মতো পড়াইছি, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, এরপর হচ্ছে কি অক্সাইম, ঠিক আছে, হাইড্রাজোন হয়, অক্সাইম হয়, যদি NH2OH হয়, হাইড্রোক্সিলেমিন হয়। তো এখানের মধ্যে দেখো তো, তোমরা একটু অ্যালডিহাইডের বিক্রিয়া দেখলো, এখানের ভিতরে এটা পাবা। তো এখান থেকে আমরা পাচ্ছি কি RCH, ওটাকে খেয়ে ফেলবে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, তোমাদের মনে আছে মনে হয়, যেমন এটা কয়টা, এটা হচ্ছে পেটের ভিতর হাইড্রোজেন আর হাইড্রোজেন, এর পেটের ভিতর হাইড্রোজেন আর হাইড্রোজেন, এর মানে হচ্ছে বিজারক। আবার এ হচ্ছে বিজারক, এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে বেশি কার্যকর, এটা হচ্ছে বেসিক মিডিয়ামে বেশি কার্যকর। এর মানে এটা অম্লীয় মাধ্যমে বেশি কার্যকর, এটা হচ্ছে কি ক্ষারীয় মাধ্যমে বেশি কার্যকর। তাহলে এই হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন এসে অক্সিজেনকে ছিনতাই করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, বিষয় বুঝতে পারছো, পানি হিসেবে। তাহলে এই কার্বন তো দুইটা হাত ফাঁকা হয়েছে, এও তো কিছু একটা হারাইছে, তাহলে একে ক্ষতিপূরণ দিবে, দুইটা গেছে অক্সিজেনের সাথে আর দুইটা গেছে কার সাথে? কার্বনের সাথে। তাহলে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। কি পাবো? অ্যালকেন পাবো। তাহলে এখানে আমরা কি হচ্ছে, আমরা দেখলাম হচ্ছে এই জিনিসটা আছে সবচেয়ে বেশি জারিত অবস্থায়, টিল নাও এটা আছে সবচেয়ে বেশি জারিত অবস্থায়, এটা ছিল হচ্ছে বিজারিত অবস্থায়। এখানে কয়টা ফাংশনাল গ্রুপ ছিল? অ্যাসিড ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ বা অ্যালকোহল কার্যকরীমূলক। এখান থেকে আমরা এমন একটা জিনিস নিয়ে আসছি এই তিনজন থেকে, এটা হচ্ছে কি তোমার অ্যালকেন। অ্যালকেন হচ্ছে একদমই নিষ্ক্রিয় একটা জিনিস, অ্যালকেন হচ্ছে একদমই নিষ্ক্রিয় একটা জিনিস, তাই না? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, ও হচ্ছে খুবই নিষ্ক্রিয়। তো এখান থেকে আমরা কই চলে আসছি বলতো? অ্যালকেনে চলে আসছি। খুব মজার। এর মানে দেখো, আমরা এটাকে যদি বিজারিত করে দিই, আমি এখানে সিম্বল হিসেবে দেখাচ্ছি, ধরো এটাকে আমি কি করে দিলাম? বিজারিত করে দিলাম, গ্রিন দিয়ে লিখি আপাতত, পরে আরো অনেক কালার দরকার হবে। তাহলে এটা কিসে যাবে? অ্যালডিহাইডে যাবে। এটাকে যদি আমরা বিজারিত করে দিই, তাহলে এগুলোর বিজারণ নিয়ে আমাদের মেইন ক্লাসে আলোচনা আছে। আমরা কিসে চলে যাব? এসিডে। সিমিলার ওয়েতে আমরা যদি একে উল্টা করে দিলাম, একে যদি জারিত করি, তখন কিসে যাবে বলতো? অ্যালডিহাইডে। এর যদি আবার জারিত করি, তাহলে কিসে যাবে বলতো? অ্যাসিডে। এর যদি বিচারিত করি, এটা মধ্যবর্তী স্টেপে আমি তোমাদের পড়াইছিলাম, এটা এবং এর ডেরিভেটিভ মধ্যবর্তী স্টেপে এটা উৎপন্ন হয়, কিন্তু এটা পাওয়া যায় না। এটাকে পাওয়ার জন্য তোমার রোজেনবার্ন রিডাকশন করতে হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে। একে যদি আবার বিচারিত করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে বিচারিত করলে, আমি বলছি এটা বুয়েটে আসছো, এতবার করে পড়াইছি, একে যদি বিচারিত করো স্ট্রেট কিসে চলে যায়? অ্যালকোহলে চলে যায়। তাহলে অ্যালকোহলকে আবার জারিত করে তুমি কিসে নামাবা বলো তো? অ্যালডিহাইড। তোমরা আমাকে একটা কোয়েশ্চেন একটু বলো তো, ধরো তুমি চাইলে হচ্ছে অ্যালকোহল জারিত হয়ে এটাই হবে, অ্যালডিহাইডে হবে, কোনোভাবে ওই অ্যাসিডে যাবে না। তোমরা বুঝতেছো হচ্ছে এই জিনিসটারে যদি একটু কি করে ফেলো, মানে একটু বেশি জারিত করে ফেলো, তাইলে এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে সহজে জারিত হয়, বিজারিত হয়। অ্যালডিহাইড কিসে পরিণত হয়ে যায়? তোমার অ্যাসিডে পরিণত হয়ে যায়। এই ক্লাসটা করলে দেখবা, আগের অনেক পড়া, আগেরগুলো রিভাইজ দিয়ে আগের পড়াগুলো দেখবা মাথায় একদম গেঁথে যাবে, মানে বুঝবা যে ওইটার অ্যাপ্লিকেশনগুলো আরও ভালোভাবে করতে পারবা। ঠিক আছে, সব আগেরগুলো একটু রিভিউ করে আসবা ক্লাসগুলো। তো এটা দেখবা হচ্ছে কি একটা চান্সেস থাকে হচ্ছে এটা জারিত হয়ে এটাতে পরিণত হয়, কিন্তু শুধুমাত্র আমি যদি তোমাকে বলি যে না, কোনোভাবেই তুমি কি করতে পারবে না, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবা, অ্যাসিড কোনোভাবে, অ্যাসিড যদি আনো তাহলে তুমি শেষ। মানে তুমি কি পাবা বলো তো? অ্যাসিড আনলে তোমার পেনাল্টি আছে, বিষয় বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে বেস্ট রিয়েজেন্ট কোনটা হবে? এক্ষেত্রে বেস্ট রিয়েজেন্ট কোনটা হবে কারো মনে আছে?
যারা মনোযোগ দিয়ে পড়ছিল তাদের মনে আছে, এই ক্ষেত্রে বেস্ট রিয়েজেন্ট হবে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এই জারকটার মেইন কাজ হচ্ছে এখান থেকেও কি করবে, এই জায়গায় আনবে। যাই হোক, এটা নিয়ে আমাদের এখানে আর বেশি কথাবার্তা নাই। এবার আমি তোমাদের একটা মজার বিষয় দেখাই। তোমাদের আমি একটু আগেও বলছি দুনিয়ার যত জায়গায় ওএইচ আছে এখানেও ওএইচ আছে, এখানেও ওএইচ আছে, তাই না? এই যে দেখো, এর ভিতরেও কি ওএইচ আছে নাকি নাই? আছে। COOH এর ভিতরেও কি আছে, ওএইচ আছে। এদের সাথে যদি তুমি PCl5 এর বিক্রিয়া দাও, এটা খাতা উল্টাই লিখতে হবে, PCl5 এর বিক্রিয়া দাও, ধরো আমি এইগুলা থেকে বের হচ্ছি, দুই মাথা ধরে বের হচ্ছে, তাহলে আমি কি পাবো? PCl5 হচ্ছে কি বলতো, ওএইচ কিলার। ও হচ্ছে কি ওএইচ কিলার, ও হচ্ছে ওএইচ কিলার। তাহলে এখানে এই জায়গায় এসে পাবা হচ্ছে তুমি আর CH2Cl, আর CH2 এই জায়গায় এসে কি হয়ে যাবে, Cl হয়ে যাবে। ঠিক আছে, Cl। এরপর এখানে কি পাবা, দুই মাথা দিয়ে যদি বের হতে চাও, তোমার মেন গঠনে ছিল হচ্ছে একটা, দুইটা, তিনটা, তো তোমার মাথায় এই পুরো ছবিটা থাকতে হবে। এখান দিয়ে যদি PCl5 বের হয়ে যায় তাহলে কি হবে, আর COCl। ঠিক আছে, COCl। এরপর এটার সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, NH2। তাহলে এখানে কি পাবা, আর NH2, অ্যামাইড। বিষয় বুঝতে পারছো, অ্যামাইড। অ্যামাইড জিনিসটার আমরা গত ক্লাসে একটা বিক্রিয়া শিখছি, অ্যামাইড থেকে কিভাবে এমিন পাওয়া যায়। বিষয়টা একটু বুঝো, অ্যামাইড থেকে কিভাবে এমিন পাওয়া যায়। আমরা গত ক্লাসে এই বিক্রিয়াটাও শিখছি, এমিনের বিক্রিয়াগুলো দেখছো। র্যাক্স থেকে কিভাবে এমিন পাবা, র্যাক্স থেকে কিভাবে কি পাচ্ছ, এমিন পাবা। তাহলে তুমি এখন চিন্তা করলা হচ্ছে এই অ্যামাইড থেকে যদি এমিনে যেতে চাও, দেখো এই অ্যামাইড থেকে তুমি যদি ওই এমিনে যেতে চাও, তোমাকে আমি ওয়ে দেখাচ্ছি। আমরা কয়টা ওয়ে শিখছি, দুইটা ওয়ে শিখছি। এই ওয়ে কি আমি একই কালারে দেখাবো? আচ্ছা দেখাই। ঠিক আছে, দুইটা ওয়ে দেখালাম, দেখো। কারণ এটা কেন দেখাচ্ছি হুট করে, কারণ আমি চাইছি এই মাথার সাথে ওই মাথা কানেক্ট করতে। অ্যালকোহল থেকে বের করলে র্যাক্স অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে এমিন, আবার অ্যাসিড থেকে বের হলে অ্যাসিড ক্লোরাইড হ্যালাইড, এখান থেকে কি বলতো, অ্যামাইড। তো অ্যামাইডের সাথে আমি যদি কি দিয়ে দিই, বিজারক দিয়ে দিই, যেমন এখানে একটা শক্তিশালী বিজারক দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তাহলে এটা বিচারিত হয়ে আমি কি পাবো, সমকার্বন বিশিষ্ট এমিন। বাট এটার সাথে যদি আমি কি দিয়ে দিই, জারক প্লাস ক্ষারক, তখন আমি কি পাবো বলতো, কম কার্বন বিশিষ্ট এমিন। এখানে আছে আর CONH2, তাহলে এখান থেকে CO চলে গিয়ে এখানে কি পাবো, এক কার্বন কম বিশিষ্ট এমিন। বিষয় বুঝতে পারছো, এক কার্বন কম বিশিষ্ট এমিন। তো আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করছি, মানে এই জায়গায় এসে আমার চার্টের লক্ষ্য ঠিক করছি কি বলতো, এমিনে যাওয়া। তো এমিনে আমি চিন্তা করতেছি, আমি সব জায়গা থেকে, দুনিয়ার সব জায়গা থেকে আমি এমিনে যাব। তো আমি চিন্তা করলাম হচ্ছে আমি কই থেকে এমিনে যাব বলতো, এরা থেকে, অ্যালকেন থেকেও এমিনে যাব। তাইলে অ্যালকেন থেকে এমিনে যাওয়ার অসাধারণ বিক্রিয়া আজকে তোমাদের আমি শিখাইছি, যেটা পরীক্ষায় বলছে কম আসে। তাহলে এখানে কি হবে, আর CH2NO2, কার সাথে বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। টেম্পারেচার লাগে কত, 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপর একে কি করে দিতে হবে, বিচারিত করে দিতে হবে 3+ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে, তাহলে আমি তো এমিনে অনেক গেলাম, বিষয় বুঝছো, এমিনে তো অনেক গেছি। এবার যদি তোমার কি করতে হয়, এবার আর কাকে টার্গেট করবো বলো তো, কাকে টার্গেট করে আগাবো, মানে
এটুক তো মনে হয় বুঝতে পারছো সবাই। তো এইগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে ফার্স্টে তো অনেকে লাইভ দেখছো, যারা হচ্ছে রেকর্ড করবো স্টেপ বাই স্টেপ আগাবা, মানে এটা হচ্ছে কয়েকবার লিখলে দেখবো হচ্ছে বিক্রিয়াগুলো মাথায় আসবে। এবার জীবনের লক্ষ্য কি দেখো তো, এখান থেকে একটু অ্যালকেনের কাছে গিয়ে দেখি, ঠিক আছে, অ্যালকেনটাকে একটু কিছু করে দেখি। যেমন আমরা কি করছি, এই জায়গা থেকে আমরা কিসে গেছি, অ্যালকেনে গেছি, তাই না? অ্যালডিহাইড থেকে আমরা কিসে গেছি, অ্যালকেনে গেছি। তো এখান থেকে যদি আমরা অ্যালকেনে যেতে চাই, অ্যালকেনে যেতে চাই, এই অ্যালকেনটা কেমন পাবো বলো তো, অ্যাসিড থেকে যদি বের হয়, এর মানে কার্বন সংখ্যা কমানোর জায়গা হচ্ছে একটা জৈব অ্যাসিড আর একটা হচ্ছে কি অ্যাসিডের অ্যামাইড। তাহলে এখান থেকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি পেতাম, সোডা লাইম। সোডা লাইমের সাথে এই বিক্রিয়ার আসলে মেইন একটা ফ্যাক্টর হচ্ছে কি হিট। হিট হিট দিলে তুমি দেখবে এখান থেকে যে অ্যালকেনটা পাবা এখানে কার্বন সংখ্যা একটা কম থাকবে, RH এই রকমের অ্যালকেন পাবা। মানে বুঝতে পারছো, এটা যে অ্যালকেন, এটা হচ্ছে যদি অ্যালডিহাইড দিয়ে যাও তাহলে পাবা সমকার্বনের অ্যালকেন, যদি হচ্ছে তুমি কি দিয়ে যাও বলো তো, অ্যাসিড থেকে যাও তখন পাবা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন। এর মানে আমার সব চাহিদাই হচ্ছে এখানে মোটামুটি সব যা যা করা দরকার এগুলো হচ্ছে এর মধ্যে এসে যাচ্ছে। অ্যালকেনের মধ্যে তুমি যদি অ্যাসিড থেকে না গিয়ে এখান থেকে যাও, তোমার ধরো ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন বানাতে হবে, তাহলে তুমি যাবা হচ্ছে অ্যালডিহাইডে রোজেনবার্গ রিডাকশন করে, অথবা অ্যালকোহলে গিয়ে অ্যালকোহল থেকে তোমার নিয়ন্ত্রিত জারণের মাধ্যমে ইথানেলে এসে দেন তুমি যদি বিজারিত করে দাও ক্লিমেনসন বা উলফকিস্টনার, তাহলে তুমি যাবে ইথানে। আর যদি তোমাকে বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন বানাতে, তাহলে তুমি কি করবা, ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি কি দিয়ে দিবা, এই যে সোডালাইমের সাথে বিক্রিয়া দিবে, এর মানে কিসে পৌঁছে যাবা বলো তো, মিথেনে পৌঁছে যাবে, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেনে। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়াগুলো এখানে আসছে, বিষয় বুঝতে পারছো? এরপর তুমি যদি এখান থেকে অ্যালকেন বানাতে চাও, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানানোর অনেকগুলো ওয়ে আছে। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি একটু পরেই ধরতেছি, আর কিছু করবো কিনা চিন্তা করতেছি, একটু চিন্তা করতেছি। এবার এই বিক্রিয়াটা আজকে পড়াইছি, তো এই বিক্রিয়াটা পড়াই ফেলে, এটা হচ্ছে এমিন থেকে অ্যালকোহলে ডুববা কেমনে। এমিনের দিকে তো অনেক গেছি, এমিন থেকে কিছু একটা করতে দিলে সবাই ভুল করে বসো। তাহলে এমিন থেকে অ্যালকোহলে ডুববা কেমনে, বা এর ভিতর ডুববা কেমনে, এর ভিতর একবার ঢুকলে তো কাজ করা সহজ। এইটা কার সাথে বিক্রিয়া বলো তো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায়। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে দিলে আমরা কিসে ঢুকে যাবো বলো তো, অ্যালকোহলে ঢুকবো। তাহলে এমিন থেকে অ্যালকোহলে ঢুকলাম। এবার হচ্ছে এই চার্টে যদি বিভিন্ন কিছুতে ঢুকতে চাই, তাহলে আমি বসের বাপের কাছে আগে যাব। বসের বাপ হচ্ছে কে, রেক্স, ঠিক আছে, রেক্সের সাথে আগে বসকে বানাইনি। ম্যাগনেসিয়াম ড্রাই ইথারের বিক্রিয়ায় কি পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, আমি সংক্ষেপে ডি লিখি এখানে, ঠিক আছে, সংক্ষেপে ডি লিখছি, ডাই ইথার। তো আমরা কি পাবো বলো তো, আর CH2MgCl। এর মানে এখানে আমরা কাকে পাইছি, বসকে পাইছি। বসের বাপ থেকে ফার্স্টে কাকে বানালাম, বসকে বানালাম। বসের সাথে যদি আমরা ডুকাটা আমি ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, ধরো এর সাথে আমরা কি করলাম, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলাম, তাহলে আমরা কি পাবো, এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড, ঠিক আছে, এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড। এর মানে এখানে আমরা পাবো হচ্ছে আর CH2COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড। বসের সাথে যদি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিই, এরপর বসের সাথে তোমরা যদি একটু দেখো তো, এটা কি দিয়ে দেখাবো, পানির বিক্রিয়া দাও, বা অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, বা অ্যামিনের বিক্রিয়া দাও, বা অ্যালকোহলের বিক্রিয়া দাও, তখন তুমি কি পাবা, অ্যালকেন পাবা। তখন তুমি কি পেয়ে যাবে, অ্যালকেন পাওয়া যাবে। বিষয় বুঝতে পারছো? এরপর হচ্ছে তুমি কি করবা, যদি এর সাথে এই অ্যালকোহল পেতে চাও, তাহলে হচ্ছে তুমি যদি এখানে কি করে দাও, দাঁড়াও এখানে আমি একটু কাহিনী করে দিই, এর সাথে এটা আর একটু নিচে লিখলে ভালো করতাম। এর সাথে তুমি যদি কি করে দাও, মিথানেলের বিক্রিয়া দাও,
তাহলে হচ্ছে এক কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল পাবা। তাহলে তুমি পাবা হচ্ছে এক কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল। তাহলে আর CH2CH2OH। যদি তুমি তোমাদের আমি আরেকটা অসাধারণ বিক্রিয়া পড়াইছিলাম, যদি তুমি হচ্ছে বসের সাথে ইথিলিন অক্সাইডের বিক্রিয়া দিয়ে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে 2 কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল আর CH2CH2OH। বিষয় বুঝতে পারছো? 2 কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল পাবা। এরপর সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল কেমনে পাবা? বসের থেকে যদি যাইতে যায় সব তো কার্বন সংখ্যা বাড়াইই ফেলতেছে। বিষয় বুঝছো? কারণ বসের আমরা ম্যাক্সিমাম বিক্রিয়া পড়ছি আসলে ওর কি হিসেবে পড়ছি বলতো? কার্বন সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে আমরা অনেকগুলো বিক্রিয়া পড়ছি। বিষয় বুঝছো? ও তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি কার্বন সংখ্যা, গ্রিক নাট নিয়ে অনেক বিক্রিয়া তোমাদের পড়াইছি। তো তুমি যদি কার্বন সংখ্যা না বাড়াই সরাসরি চলে যেতে চাও, তাহলে ওর বাপের কাছে চলে যাও। ওর বাপের কাছে গিয়ে তুমি কি করবা? এর মানে র্যাক্সের কাছে গিয়ে অ্যাকোয়াস অ্যাকোয়াস KOH বিক্রিয়া দাও। আমি এখানে দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে। এর মানে এখানে ঢুকতে গেলে তুমি কার বিক্রিয়া দিবা? ডিরেক্টলি ধরো অ্যালকোহল আসতে চাইছো, কার্বন সংখ্যা বাড়াই ঢুকতে চাইলে এক কার্বন বেশি বিশিষ্ট ওর থেকে কি বানাবা? বসকে বানাবা। বসকে বানাই মিথানলের সাথে বিক্রিয়া দিবা। 2 কার্বন বেশি বিশিষ্ট করতে চাইলে র্যাক্স থেকে কাকে বানাবা? RMGX, এর মানে গ্রিক নাট। বসকে বানাবা। বসকে বানাই ইথিলিন অক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। 2 কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল। যদি সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল পেতে চাও তাহলে কি করতে হবে? অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া দিবা। ঠিক আছে? সমকার্বন বিশিষ্ট করতে চাইলে অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া দিবা। তাহলে ডিরেক্টলি কিসে চলে আসছো বলো তো? অ্যালকোহলে চলে আসছো। বুঝো নাই? বুঝো নাই? এটা আমি একটু দেখাই, এটা আমি একটা প্র্যাকটিস দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। আগে দেখো, মানে হচ্ছে ঠান্ডা এটা দেখে মনে হয় যে কঠিন, এটা আসলে কিন্তু সহজ। এটা যখন করবা স্টেপ বাই স্টেপ লিখবা তখন দেখবা যে জিনিস। এবং এটাতে আরেকটা ভুল তোমরা সবাই করবা, তোমরা হচ্ছে সবাই চার্টটা জমা দিবা, কিন্তু কখনো হচ্ছে অন্যজনের চার্ট দেখে নিজেরটা মানে ওইটারই তুমি মেন করবা না। এটা হচ্ছে নিজে লিখার উপর পুরোপুরি। ঠিক আছে? ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম, এটা হচ্ছে কি ইথাইল ব্রোমাইড টু হতে ইথানল। ঠিক আছে? এরপরে কি দিলাম? প্রোপানল। এরপর কি দিলাম? বিউটানল। ঠিক আছে? এরপর আরেকটা দিয়ে দিই দুষ্টামি করে, বাড়াইছো শুধু সমান রাখছো, বাড়াইছো 1 কার্বন 2 কার্বন, একটা কমাইও দেখাও না, তাহলে এটা কি হবে বলো তো? মিথানল দিলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো তো, আমি একটা একটা করে করি। এটা ধরো আমার কোয়েশ্চেন, ইথানল থেকে আমরা কি বানাবো? ইথাইল ব্রোমাইড থেকে কি বানাবো? ইথানল। তাহলে এটা হচ্ছে কি বলতো? সমকার্বন বিশিষ্ট যদি হয় তাহলে আমার প্যারাকম। এটা কি করব? অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া দিয়ে দেব। আরে যন্ত্রণা, দেখো প্লাস KB আর ধরো এবার কার্বন সংখ্যা বাড়াতে ইচ্ছে হয়েছে। কার্বন সংখ্যা বাড়াতে গেলে ওই থেকে ওর বসের কাছে চলে আসবা। ম্যাগনেসিয়াম ড্রাইটার CH3 এর সাথে যদি মিথানলের বিক্রিয়া দাও, তোমাদের আমি পড়াইছি এই জিনিসটা, এটা কি 1 স্টেপে বিক্রিয়া হয় না 2 স্টেপে? 2 স্টেপে। পরের স্টেপে কি লাগে? H+H2O। ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এরকম অ্যাসিড দিয়ে দিতে হয়। তখন যেটা হয় CH2 এসে এখানে লাগে,
এই এখানে লাগে আর এখানে OH পাই, তাহলে 2 কার্বন, 2 কার্বনের সাথে এখানে যুক্ত হয়েছে আরেক কার্বন, তাহলে কি পাবো 3 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ঠিক আছে, প্লাস আমি আরো দেখানোর জন্য, বাহাদুরি করার জন্য এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড দিয়ে দিলাম, যদিও প্রকৃতপক্ষে এটা এমন থাকে না। এরপর আসি 3 নম্বরে। তাহলে 2 কার্বন বাড়াতে গেলে ওই থেকে সবসময় কি করে নিবা বলো তো, বসকে বানাই নিবা, রেক্স থেকে সবসময় বসকে বানাই নিবা। এরপর এর সাথে কার বিক্রিয়া দিবা, ইথিলিন অক্সাইডের। এটা হচ্ছে ইথিনের সাথে তোমার সিলভারের বিক্রিয়া, হিট দিলেও এটা পাওয়া যায়। কি হয়, এই জিনিসটা খুব স্ট্রেসে থাকে, এই যোগটা খুব স্ট্রেসে থাকে, ও সবসময় চায় বন্ধনটা ভেঙে ফেলুক, বন্ধনটা ভেঙে ফেলুক। তোমরা কেউ কারণটা বলতে পারবা কেন ও স্ট্রেসে থাকে? কেউ বলতে পারবা? এটা কি বলছে দাদা, পরিমাণগত রসায়ন কি আপনি নেবেন? উম্মি তাবিয়া জিজ্ঞেস করেছে। দেখি, আর তোমাদের তো আর্কাইভ দেয়া আছে অলরেডি। আর্কাইভ তো হচ্ছে তোমাদের পরিমাণগত তড়িৎ দুইটারই দেয়া আছে, এবং দুইটাই খুবই ভালো আর্কাইভ, মানে এই দুইটার আর্কাইভ আসলেই ভালো। তড়িৎ রসায়নটাও যে এত ভালো এবং পরিমাণগতটাও খুবই ভালো। এটা তো পরে নিলে ওইটা হয়তো আরেকটু আপগ্রেড করবো, এছাড়া কিছু না, যেটাই নিই না কেন আপগ্রেড করবো। তো একটু দেখো তো এখানে কি হবে, এটা প্রেসারে থাকে, জিনিসটা চাপের মধ্যে থাকে কেন? তুমি কিন্তু হাইব্রিডাইজেশনের অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে। এটা হাইব্রিডাইজেশনের সাথে এই গঠনটার অ্যাঙ্গেল কিন্তু মিলছে না, বিষয়বস্তু। এটা খুব ভালো স্টুডেন্টরা হচ্ছে এটা ধরতে পারবে, আমার মনে হয়। এটা মানে লাইভ যারা করছে এই কোয়েশ্চেনটা, মানে আমি বললাম এই যোগটা হচ্ছে খুব চাপে থাকে, মানে প্রেসারে থাকে, ও চাই ভেঙে যেতে, ছিটকে যেতে, কেন? তো এটার হচ্ছে তুমি রিলেশনটা কোথা থেকে বলতে পারবা, হাইব্রিডাইজেশন থেকে বলতে পারবা। তো আজকে বেশ কয়েকটা আসলে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। তো এখানে দেখো, এটা যখন ভাঙবে, এটা যখন ভাঙবে, 2টা কার্বন গিয়ে এই জায়গায় লাগবে, এখানে গিয়ে, তাহলে টোটাল কি পাবো বলো তো, 4 কার্বন, CH3 CH2 OH। এরপর দেখো তো 4 নাম্বার যদি বলি, মিথানল কিভাবে পাবা? কার্বন কমাতে হবে, এর মানে কার্বন কমানোর জায়গায় যেতে হবে আমাদের। কার্বন কমানোর জায়গা হচ্ছে কি অ্যাসিড, তাহলে আমি এখান থেকে অ্যালকোহলে ঢুকে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি অ্যাকোয়াস KOH এর বিক্রিয়ায় অ্যালকোহলে ঢুকে গেলাম। অ্যালকোহল হতে, নাকি পরের পেজে লিখবো? এখানে একটু বেশি লিখা হয়ে গেছে, তোমাদের কষ্ট হবে বুঝতে। এই পেজটা আমি দেখাচ্ছি, আমি আগে এটা করে নিই। তাহলে এটাকে যদি আমি জারিত করে দিই, ধরো আমি K2Cr2O7 H+ দিয়ে জারিত করতে থাকলাম, এটা কি হবে, ইথানেল। এরপর এটা আবার জারিত হয়ে কিসে পরিণত হবে, এটা ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে, এটার ফাইনাল ডেস্টিনেশন একটা মুভি আছে না, ঠিক সেম এটার হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কিসে, অ্যাসিডে গেল। অ্যাসিড হতে এটা যদি আমি ডিকার্বক্সিলেশন করি, তাহলে এটা কিসে যাবে বলো তো, CH4 মিথেনে গেল। মিথেন, মিথেন থেকে আমি দুটো ইয়ে দেখাই। একটা হচ্ছে আমি যদি হ্যালোজেন নিয়ন্ত্রিত উপায়ে, ঠিক আছে, নিয়ন্ত্রিত উপায়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটায়, কারণ আমি জানি এটা একটা চেইন রিঅ্যাকশন, এটা খুব নিয়ন্ত্রিত উপায়ে কন্ট্রোল করতে হবে স্টেপ, বা আয়রন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দিয়ে দিই, ঠিক আছে, তখন হচ্ছে আমি কি পাবো, মিথাইল ক্লোরাইড পাবো। মিথাইল ক্লোরাইড পেয়ে গেলে এর সাথে রেক্স থেকে অ্যালকোহল জানি কেমনে পাই, একটু আগেই তো বললাম কেমনে, অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়ায় কি পাবা,
মিথানল পাবা। অথবা তুমি করতে পারো কি, মিথেন আসলা না, মিথেনকে এটা অ্যালকেন, এটাকে ফোর্স রিঅ্যাকশন করলা নাইট্রিক অ্যাসিডের সাহায্যে, এখানেও টেম্পারেচার লাগে, ঠিক আছে, আয়রন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটা করলেও কাহিনী হয়। তো এটাকে আমি নিয়ন্ত্রিত শব্দটা লিখতে হবে। আর এখানে হচ্ছে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোমিথেন, নাইট্রোমিথেনকে তুমি যদি বিজারিত করে দাও তাহলে কি পাবা, মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনের সাথে তুমি যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও তাহলে কি পাবা, বিষয় বুঝতে পারছো? তাহলে কি পাবা, এটা আশা করি বুঝতে পারছো জিনিসটা। অথবা আরো একভাবে করা যাবে, কিভাবে আমি দেখাই, আরো একটা ওয়ে দেখাই। ধরো হচ্ছে এটা আসছো, ঠিক আছে, এটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দিলে অ্যামাইড, অ্যামাইড হতে জারক প্লাস ক্ষারকের বিক্রিয়া দিয়ে দিলে হফম্যান ডিগ্রেডেশন হয়ে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, নাইট্রাস অ্যাসিড আসে কই থেকে, সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, মিথানল, ঠিক আছে, মিথানল। বুঝতে পারছো মনে হয়? এবার তোমরা যদি দাবি করো যে আরো কিছু পেঁচাতে, তাহলে আমি আরেকটা জিনিস একটু পেঁচাই, ঠিক আছে, দেখি পেঁচাই কই যাওয়া যায় এটাতে। ধরো তোমরা আমাকে দাবি করলা যে আপনি তো বিউটানল 1 বানিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে, এগুলো এখন আমাদের কাছে সহজ, এটা ধরো কি হচ্ছে মানে মজা পাচ্ছি না, তাহলে আরেকটু পেঁচাই, দেখি কেউ আমাকে এটা বানাই দেখাও, বিউটানল 2 বানাই দেখো। তাহলে আমি আগে এই স্লাইডটা লেখার টাইম দিচ্ছি আরো কয়েক সেকেন্ড, এরপরে পরেরটা। ডিকার্বক্সিলেশনের লবণ বানাবো না, অনেকে জিজ্ঞেস করেছো, মানে একজন জিজ্ঞেস করেছে, হ্যাঁ বানাও, সমস্যা কি, কিন্তু ইথানিক অ্যাসিড থাকলে ডিরেক্টলি তুমি যদি সোডা লাইম দিয়ে দাও আলটিমেট একই কাজই হবে, বিষয় বুঝছো, আলটিমেট একই কাজই হবে। মানে বিউটানল 1 বানাইছো, বিউটানল 2 বানাও তাহলে। এটুক মনে হয় এই পেজ মনে হয় লেখা হয়েছে। এটুকু একটু লিখে নাও, এটা লিখা হয়ে গেলে ওয়াই বলবো। বোর্ড পরীক্ষা আসবে অনেক সহজ, মানে বোর্ড পরীক্ষায় নর্মাল যে কোনো একটা পার্ট নিয়ে আসবে, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় যে কোনো কয়েকটা পার্ট নিয়ে আসে আর কি, 4 স্টেপের মধ্যে হয়ে যায় এরকম। হয়েছে মনে হয় সবার, ওকে। আমরা শুরু করছিলাম কই থেকে একটু দেখে আসি, ইথাইল ব্রোমাইড থেকে। তাহলে আমরা কি বানাবো, বিউটানল 2 বানাবো, ইথাইল ব্রোমাইড 2, ব্রোমাইড 2, বিউটানল 2। তো আমরা বুঝলাম একটা জিনিস, আলটিমেট আমাকে 2 কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল বানাতে হবে। তো কার্বন সংখ্যা বাড়াতে হবে, ওকে দেয়া আছে কাকে, বসের বাপকে দেয়া আছে, তাই না? তাহলে আমি করলাম কি, CH3CH2 Br, ওর থেকে বসকে বানাই নিলাম, বুঝছি যে অবস্থা খারাপ, কার্বন সংখ্যা বাড়াতে হবে, তাহলে আমি করলাম কি, আগে বসকে বানাই নিলাম, এটা বুঝলাম যে বসের বাপ পারবে না, তাহলে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বস আসার পর 2 কার্বন বাড়ানো কোনো বিষয়ই না আমাদের জন্য, ঠিক আছে, এটা কি গ্রিগন্যান্ট রিয়েজেন্ট আসছে, ওর আসার পর 2 কার্বন বাড়ানো কোনো বিষয়ই না। আমরা আরো একটা জিনিস জানছি, এটা হচ্ছে কি,
ইথিলিন অক্সাইডের সাথে যদি বিক্রিয়া দিয়ে দিই তাহলে এটা কি হবে CH3, এখানে কার্বন একটা কমাই দিছি কেমনে, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে CH3 CH2 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 OH, বিউটানল 1 হয়ে গেল আমাদের। ঠিক আছে, এর মানে এখানে অ্যালকোহল আসছে বাট কিসে, এটা বিউটানল 1 হয়েছে। এবার 2 বানাতে গেলে আমি যে কাজটা করব এটা হচ্ছে আগে আমি 1কে খাই ফেলবো। দেখো 2 বানাতে গেলে আমার ফার্স্ট কাজ হচ্ছে 1কে আমি খাই ফেলবো। 1কে খাই কেমনে, অ্যালকোহলকে খাওয়া হচ্ছে খুব সহজ। যদি তুমি এখানে কি দিয়ে দাও, অ্যালকোহল টু, তোমাদের আমি একটা অ্যালকিন প্রস্তুতি পড়াইছিলাম মনে হয়, এখানের মধ্যে ধরো কি করে দিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, এখান থেকে নতুন জীবন শুরু হচ্ছে। এটাকে আরেক লাইন দিয়ে দিই, অন্য কালার দিয়ে দিই, বিউটানল 1 বানাইছি, বিউটানল 1 বা বিউটান 1 অল, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার লাগে আমি অ্যারাউন্ড দিয়ে দিলাম 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তোমাদের বলছি এই টেম্পারেচারটা কিন্তু আসলে তা না, বইয়ে আমাদের বইয়ে যেমন 170 দিয়েছে না, এটা হচ্ছে 140 132 170 এরকম একটা রেঞ্জ হতে পারে। তো যেটা হয় এটা যদি দিই, যেটা হয় এটা হচ্ছে কি বলতো, এখান থেকে OH এখান থেকে H হিসেবে চলে যায়, গিয়ে কি পাচ্ছি, বা এখানে আরও কি ইয়ে দিতে পারতাম, মানে এলকিন বানাতে চাইলে এখানে র্যাক্স বানাই, PCl5 এর সাথে বিক্রিয়া দিয়ে র্যাক্স বানাই, এখান থেকেও আমরা কি বানাতে পারতাম, এলকিন বানাতে পারতাম। এইবার এর ভিতর ধরো HBr যুক্ত করব, HBr যদি যুক্ত করি এটা কি হবে, মার্কনিকভ নিয়ম অনুযায়ী হবে CH3, বা HCl যদি যুক্ত করি, ধরো HCl যুক্ত করলাম, তাহলে এটা কি হবে, মার্কনিকভ নিয়ম অনুযায়ী হবে, বা HBr যুক্ত হোয়াট এভার কিছু একটা যুক্ত করলেই হবে, পায় বন্ধন ভেঙে যাবে, তেলা মাথায় তেল দেওয়া, তাহলে এখানে CH3, এখানে কি হবে Cl। বিষয়বস্তু স্থান পরিবর্তনের বিক্রিয়া, আমি যখন মার্কনিকভ পড়াচ্ছিলাম তখন বলছি স্থান পরিবর্তন হচ্ছে কাজ সাহায্য করে ফেলতে পারবা তুমি একটা মূলকের, দেখো মার্কনিকভকে কাজে লাগিয়ে। এরপর এখানে যদি অ্যাকোয়াস কে ওএস দিয়ে দাও তাহলে কি এসে গেছে CH3 CH2 CH3OH, এর মানে কি বিউটান 2 অল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজটা কি হিসে, গ্রিক নাট বানাইছি। ঠিক আছে, এই ধাপে বানাইছি হচ্ছে বসকে বানাইছি, 2 কার্বন বাড়াইছি, 2 কার্বন বানাই দেখলাম হচ্ছে এখানে ওয়েস্টটা এরকম আছে। যদি কখনো আমাদের ওয়েচে স্থান পরিবর্তন করতে হয়, বুয়েটে ঝামেলা করতে হয়, তাহলে আমি ফার্স্টে ওরে কি করে দিলাম বলতো, স্থান পরিবর্তন করতে গেলে তো আগে ওরে ওই জায়গা থেকে কাটতে হবে, ওই জায়গা থেকে কাটলাম, বিষয় বুঝছো, কাটার পর দেখলাম হচ্ছে কি আসছে, এটা কি করছি, ডিহাইড্রেশন, নিরুদন, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এরপর কি করছি, HCl এডিশন করে মার্কনিকভ নিয়ম অনুযায়ী যখন করছি এখানে কি এসে গেছে, Cl এসে গেছে। তো Cl এর জায়গায় যদি OH আনতে হয় কি দিয়ে দিলে হয়, অ্যাকোয়াস কে OH দিয়ে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, মানে বুঝছো, দেখে মানে যত কঠিন মনে হয়েছে কাজটা, আসলে কাজটা অত কঠিন না আর কি। তবে অসাধারণ একটা জিনিস শিখছে, কেমনে হচ্ছে বিউটানল 1 থেকে বিউটানল 2 বানাবো। তোমরা নিজেরা বাসায় উল্টা করে করে দিও তো, বিউটানল 2 থেকে কিভাবে বিউটানল 1 বানাবা এটা হচ্ছে করে দিবা। এটুক হয়েছে সবার। ওই চারটা লিখলে তোমার হচ্ছে, চারটা যখন পড়বা, এটা একটা পড়ার ওয়ে আছে চারটা, ঠিক আছে, এই চারটা হচ্ছে এমনি লিখলেই হয় না, বিষয় বুঝো। তোমার মাথায় সেট রাখতে হবে অ্যাসিড কোন জায়গায় আছে, ঠিক আছে, অ্যালকোহল কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে, এইখান থেকে কি হয়, কার্বন সংখ্যা বেড়ে বেড়ে হচ্ছে এদের মধ্যে ঢুকতে পারবা তুমি, বিষয় বুঝছো, কার্বন সংখ্যা না বাড়াইও এদিকে ঢুকতে পারবা। এটা হচ্ছে কি করবা, অ্যালকেনে যাবে, অ্যালকেন থেকে তুমি কি করবা, এই নাইট্রেশন করে আসতে পারো, বা অ্যালকেন থেকে তুমি আবার কিসে ঢুকে যেতে পারো, এগুলোর মধ্যে ঢুকে যেতে পারো, হ্যালাইডে ঢুকে এখান থেকে ঢুকতে পারো। তো এটা হচ্ছে আসলে তোমার কোন জায়গায় কে, এটা বুঝতে হবে। এটা লিখা হয়ে গেলে আমি পরের প্র্যাকটিস দিচ্ছি। ওকে।
কি দেয়া যেত? এমিন হতে মিথেন, ইথেন, প্রোপেন, কিভাবে পাওয়া? তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে একদম ইজি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এমিন থেকে আমি যাত্রা শুরু করব, আমার ডেস্টিনেশন হচ্ছে অ্যালকেনে যেতে হবে। ঠিক আছে, অ্যালকেনে যেতে হবে। কেমন অ্যালকেন? আমি একবার হচ্ছে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাবো, একবার হচ্ছে আমি কি করব বলতো সমকার্বন বিশিষ্ট অ্যালকেন বানাবো, একবার হচ্ছে বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাবো। জাস্ট এই তিনটে ওয়ে ছাড়া আর কিছুই না। তো এর থেকে ধরো যাত্রা শুরু করলাম। এমিন থেকে ভিতরে ঢোকার জন্য আমরা ওয়ে শিখছি কি, এমিন থেকে ভিতরে ঢোকার জন্য আমরা ওয়ে শিখছি কি, একটা এমিনের বিক্রিয়া পড়াতে ভুলে গেছি, এইমাত্র মনে পড়লো। ওয়ে শিখছি কি, এখান থেকে তুমি যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে দাও, নাইট্রাস অ্যাসিডকে আমরা এরকম পাই, ডিরেক্ট পাই, পাই না, তাহলে এর মধ্যে কি দিতে হবে? আচ্ছা, এটাকে অন্য কালার দিয়ে লিখি, তাহলে চোখে ভালো দেখাবে। নাইট্রাস অ্যাসিডকে পাবো হচ্ছে কি সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, CH3 CH2 OH। এটা এরে যদি আমরা জারিত করে দিই, কার্বন সংখ্যা কমাতে গেলে আমার অ্যাসিড টার্গেট করতে হবে, অ্যাসিডে যেতে হবে। তাহলে এরে যদি আমরা জারিত করে দিই, বা এরে ধরো আমি কি করে দিলাম, PCl5 দিয়ে দিলেও হয়, জারিত করলে ইজি হবে। ঠিক আছে, ধরো হচ্ছে জারিত করে দিচ্ছে একদম শক্তিশালী একটা জারক দিয়ে, চাইলে তুমি 2 স্টেপও দেখাতে পারো। তো এটা কি আমি ইচ্ছে করে একটা শক্তিশালী দেখানোর সাথে দিয়ে দিছে, তাহলে এটা COOH চলে গেছে। আর তুমি 2 স্টেপ এখান থেকে ইথানল বানাই K2CH2O7 দিয়ে, এরপর তুমি কি বানাতে পারো জৈব অ্যাসিড। তাহলে এরপর এটারে কি করে দিলাম বলো তো, সোডা লাইমের সাথে তুমি চাইলে আবার সোডিয়াম লবণ বানাই দেখাতে পারো। ঠিক আছে, কিন্তু দরকার নেই আর কি। তাহলে মিথেন পেয়ে গেল। এবার আসি 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ইথাইলেমিন টু, কার্বন সংখ্যা বাড়াতেও হবে না কমাতেও হবে না, তাহলে এর সাথে বিক্রিয়া করে তুমি কিসে চলে গেলে, অ্যালকেনে গেলা। অ্যালকোহলে গেলা। এরপর এটাতে কি দিয়ে দিছো, পিসিসি। পিসিসি পিসিসি হচ্ছে এই কাজের জন্য বিশেষ একটা জারক, অথবা K2, তোমার লেভেলে তুমি K2CH2O7H+ দিয়ে যদি মানে বোকার মতো কাজ করো তাও কিছু যায় আসবে না। কে কল দিলে একটু দেখি। কে কল দিল তো বুঝতে পারছি না। বুঝতে পারছি। তাহলে এখানে দেখো তো CH3 CHO
ঠিক আছে, এরপরে এখানে কি হচ্ছে, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। পাবো। এক কার্বন বেশি যদি করতে চাও তাহলে কি করতে হবে ওইটাও দেখাই দিচ্ছি। এটা তো এইটুকু আসছে তাই না, এক কার্বন বেশিতে যেতে চাইলাম। না, লিখতে লিখতে আসলে একটা টায়ার্ড হয়ে গেছে। কার্বন সংখ্যা বাড়ানোতে যদি হয়, কার্বন সংখ্যা বাড়াতে যদি হয় তাহলে আমি কার কাছে চলে গেলাম বলো তো, এর সাথেও কিন্তু ম্যাগনেসিয়াম ড্রাই ইথারে চলে গেলাম। ধরো হচ্ছে কিসে আসলাম, HCHO দিয়ে প্রোপানলে আসলাম। ঠিক আছে, প্রোপানলে আসলাম। এরপর হচ্ছে তোমার কি হবে, কি যে করতেছে, প্রোপানলে আসলাম, তাহলে এরপর পিসিসি দিয়ে দিলাম, তাহলে কি হবে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে মাঝে কল এসে, তাহলে এটা কি হয়ে যাবে CH3CH2, এটা কি হবে CHO। এরপর জিঙ্ক মার্কারি প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হয়ে যাবে CH3 প্রোপেন। এটা পাবো, আশা করি বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, তাহলে এইটুক হচ্ছে বিষয়। আর হচ্ছে একটা ইয়ে তোমাদের মিস গেছে, ওটা হচ্ছে আমি দিয়ে দিব, ওটা হচ্ছে এই একটা ক্লাস আমি আপলোড দিয়ে দিব, SN1 SN2 SCQ পর্যন্ত এখানে পড়াইছে। তো আরেকটা বিক্রিয়া হচ্ছে আমি একটু বলে রাখি, এমিনের আজকে যেটা মিস গেছে এই বিক্রিয়াটাও খুবই ইম্পর্টেন্ট। এমিন নিয়ে 4 নাম্বার বিক্রিয়া পড়তে চাইলে কয়টা বিক্রিয়া পড়ছে আমার এক্সাক্ট মনে নেই, কার্বিল এমিন পরীক্ষা, এটা হচ্ছে অ্যারোমেটিকে গিয়েও পড়বা, এটা মূলত অ্যারোমেটিকে পড়বা, তো এলিফেটিকও এটা বলে রাখি, কার্বিল এমিন পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে অনেকবার আসে, এটা মেডিকেলও আসে, এটা বুয়ের আসে, সব জায়গায় আসে কার্বিল এমিন পরীক্ষা। কার্বিল এমিন পরীক্ষাটা কি, প্রাইমারি এমিনের সাথে মানে 1 ডিগ্রি এমিনের সাথে তুমি ধরো কি দিয়ে দিছো, ক্লোরোফর্ম প্লাস ক্ষারক। ঠিক আছে, অ্যারোমেটিকে এটা একটু বেশি করে পড়ানো হয়, আইসোসায়ানাইড পাওয়া যায়। তো এই দুইটা বিক্রিয়া করে মূলত CCl2 নামে একটা জিনিস উৎপন্ন করে। যাই হোক, আপাতত আমি এত কিছু না বলি, এখানের মধ্যে কি পাবা, এখানে হচ্ছে আরেকটা কার্বন আসবে যেটা হচ্ছে উৎকট গন্ধযুক্ত, ফলে প্রাইমারি এমিন এখানেও শনাক্ত করে আইসোসায়ানাইড পাওয়া যায়। তাহলে এখান থেকে চলে গেছে কে, হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরিনের সাথে এসে 3টে HCl হবে, HCl প্লাস KOH মিলে কি হবে KCl প্লাস H2। এটা হচ্ছে উৎকট বা বিশ্রী গন্ধযুক্ত। বিশ্রী গন্ধযুক্ত, এটা মূলত হচ্ছে অ্যারোমেটিক পার্টে পড়বা। তো এলিফেটিকও সেম টাইপ রিয়েকশন দেয়। তো
এটা মেডিকেল মনে হয় 2200 আসছে, এই কোয়েশ্চেনটা মেডিকেল 2200 আসছে। এই ডিগ্রি এমিন বা প্রাইমারি এমিন এই পরীক্ষাটা দেয়। এটা ধরো হচ্ছে কি এনিলিন। আর্কাইভে গেলেও দেখবো হচ্ছে আমি মানে কাহিনীটা কেমনে হয় এটাও এখানে একটু বলছি, এখন একটু ছোট করে বলে দিই। এটা হচ্ছে কি হবে আইসোসায়ানাইড, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, আর এটা হচ্ছে কি বলতো প্লাস H2। তাহলে H2 এখানে গিয়ে কি হবে HCl, তাহলে কি হয়ে যাবে বলতো KCl প্লাস H2, এখানে কি হবে ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। এই দুইটা বিক্রিয়া করে CCl2 নামে একটা যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, এই CCl2 এর সাথে মূলত H2 যায়, H2 এটার সাথে গিয়ে কি হয়ে যাচ্ছে বলতো, এটার সাথে এই H2Cl2 এর সাথে যায়, তাহলে এখানে আসে কার্বন, তাহলে এটা হয়ে যায় NC, NC মানে হচ্ছে আইসোসায়ানাইড, এটা মিথাইল আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে কি ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, ডাইক্লোরোকার্বন, এই যে দেখো, তাহলে এখানে C আসে আর এটা HCl হয়, তাহলে 3টা HCl টোটাল, এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে KCl প্লাস কি পাবো H2। ঠিক আছে, এইটুকুই তাহলে। এরপরের পার্ট তো হচ্ছে আমি একটা SN1 SN2 এর জন্য জাস্ট ক্লাস দিয়ে দিব, এখানে সিকিউ সহ পড়ানো আছে, আর তোমরা হচ্ছে অ্যারোমেটিক পার্টে এরপর ঢুকে যেতে পারবা। আজকে এইটুক। মাইক চালু করতে বলেছো, আচ্ছা চালু করলাম, হ্যাঁ বলো। চালু করছি, একটু বলো। হ্যাঁ আমার কাজ শেষ, আমি আর এদের আর কিছু পাবো না, মানে জরুরি প্রয়োজন ছাড়া কিছু পড়াবো না। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে শুনো, কোনো প্রবলেম থাকলে বলবা, আমি হচ্ছে জাস্ট ওই জিনিসগুলো দেখাই দিবে। হ্যাঁ বলো। দুইটাই ভালো হবে, আর্কাইভও খুবই ভালো, লাইভ করলে লাইভও ভালো হবে। ঠিক আছে, মানে যাদের জরুরি দরকার আছে আর্কাইভ থেকেও করে নিবে, আর যাদের হচ্ছে মানে মানে দুইটাই ভালো হবে, তুমি যেটা খুশি এটা করতে পারো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই হচ্ছে এটা ক্লাস নোটটা জমা দিয়ে দিবা। ভাইয়া, হ্যাঁ বলো। এর পরের গুলো ভাই আপনার ক্লাস আছে না, ওগুলো আর্কাইভ সেন্ড করেন আপনার থেকে? আচ্ছা, এখানে আমি একটু ব্যাপারটা স্পষ্ট করে নিই, আমি হচ্ছে এসিএস এ আছি, এসিএস এর সমস্ত ডিরেক্টরের সাথে কথা হয়েছে, তো আর্কাইভ থেকে যাদের জরুরি দরকার আর্কাইভ থেকে করে নিবা, আর না হলে লাইভের সাথে, মানে আর্কাইভগুলো বললাম হচ্ছে পরের সাইকেলে খুবই ভালো আর কি, তোমার যদি কারো পরীক্ষা থাকে এরকম হয়, মানে এগুলো হচ্ছে বেস্ট। তড়িৎ রসায়নটাও অসাধারণ, পরিমাণগত রসায়নটাও অসাধারণ। ঠিক আছে, ওকে। আর এমনি ওয়ালাইকুম আসসালাম।